আজকে যে বিষয় প্রভু আমাদের দেখাবেন সে বিষয় একটু অন্যরকম। তার আগে বাইবেল থেকে প্রকাশিত বাক্য আর তার শেষ অধ্যায় 22 অধ্যায় এক পদ থেকে এরম কথা লেখা ছিল, আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্যের নিমিত্ত। এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহাদের মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে। এটা হচ্ছে ঈশ্বরের চিরন্তন ডিজায়ার। তিনি মানুষের সাথে, তার প্রিয় অন্যতম সৃষ্টি যাদের তিনি নিজের স্বরূপে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে তিনি চিরকাল থাকবেন, তাদের সঙ্গে তিনি সহভাগিতা করবেন। আর এই সহভাগিতা করার জন্য তিনি যে কাজগুলো করেছেন, আজকে প্রভু আমাদের সেই বিষয়ে জানাচ্ছেন। তার মধ্যে প্রথম হচ্ছে যে নদীর কথা আমরা দেখলাম, জীবন জলের নদী। একটা নদী, তার মধ্যে যে জলটা যে প্রবাহিত হচ্ছে, সেই জলটাকে বলছে জীবন জল। প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি সেই জল। সমরীয় নারীকে বলেছিলেন, সেই জীবন জল যা প্রবাহিত হয়ে চলেছে, এই জীবন জলের উৎস ঈশ্বর স্বয়ং। আর এই জলের প্রবাহটা হচ্ছে ফেলোশিপ বা সহভাগিতা। এই যে ছবিটা, শাস্ত্র থেকে যদি আমরা এটা দেখি, তাহলে আমরা বুঝতে পারি এই যে স্রোত, এই যে প্রবাহ, এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা, একটা ফেলোশিপ। নতুন জেরুজালেমের বিষয়টাকে যদি আমরা বিবেচনা করি, যে জেরুজালেম পিতার কাছ থেকে স্বর্গ থেকে নেমে আসছিল, সেই জেরুজালেমের কথাটা যদি একবার বিবেচনা করি, তাহলে দেখতে পাবো সমগ্র নতুন জেরুজালেম যে নগরীটার কথা বলা হয়েছে, তার মধ্যে একটাই রাস্তা আছে। দ্য অনলি ওয়ান স্ট্রিট ইজ দেয়ার। আর সেই নগরের মধ্যস্থলে যে রাস্তায় গেছে, তার মধ্যেখানে সেই প্রবাহটা, নদীটা বয়ে চলেছে। আর লেখা আছে, আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। দ্য মিডেস্ট অফ দ্য স্ট্রিট, রাস্তার মাঝখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। ছবিটা ভালো করে দেখি। এই প্রবাহটা, এই স্রোতটা সহভাগিতার একটা স্রোত। গোটা শহর জুড়ে, জেরুজালেম যে নগরীটার কথা বলা হয়েছে, গোটা শহরের সমস্ত চকে সেটা বয়ে চলেছে। আর সমগ্র শহরের যে সহভাগিতার কাজ হচ্ছে, সেটা কেবলমাত্র এই স্রোতের মধ্যে দিয়ে হচ্ছে। এইটা আমাদের কাছে প্রকাশ করে খ্রিস্টের দেহের সহভাগিতা হচ্ছে স্বর্গীয় জীবনের স্রোত। খ্রিস্টের দেহের সহভাগিতা হচ্ছে আসলে এই সেই স্বর্গীয় জীবন বয়ে চলেছে, তার স্রোতধারা। যেখান দিয়ে এই স্রোত প্রবাহিত হয়, সেখানেই তাকে সহভাগিতা, খ্রিস্টের দেহের সহভাগিতা। আচ্ছা, খ্রিস্টের দেহের সহভাগিতা আসলে কি? হোয়াট ইজ দ্য ফেলোশিপ অফ দ্য চার্চ? খ্রিস্টের দেহ মানে মণ্ডলী। তার সহভাগিতা বলতে কি বোঝাতে চেয়েছে? এটা হচ্ছে সেই জীবনের প্রবাহ, দ্য ফ্লোয়িং অফ দ্যাট লাইফ। যিশু বললেন, আমি জীবন। সেই জীবনের প্রবাহটা হচ্ছে এই সহভাগিতা।
প্রকাশিত বাক্যের ছবিটা ভালো করে চিন্তা করি। তারা চিরকাল আমার সাথে থাকবে, চিরকাল, অনন্তকাল। এখানে বলছে কোথায় থাকবে? জীবনের মধ্যে, জীবনের প্রবাহের মধ্যে থাকবে, ফরএভার। দেখো, এই যে স্বর্গীয় জীবনের যে স্রোতধারা, সেই স্রোতধারার আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের জীবন তার লোকেদের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং তার দ্বারা তাদের সঙ্গে ঈশ্বরের একটা সহভাগিতা গড়ে উঠবে। আর এই সহভাগিতা শুরু হয়েছিল পঞ্চসপ্তমীর দিন থেকে। বাইবেল যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো ঈশ্বরের এই সহভাগিতার সূত্রপাত ঘটিয়েছিলেন ঈশ্বর পঞ্চসপ্তমীর দিন থেকে। আর সেটা শুরু হয়েছিল জেরুজালেম। এই পৃথিবীর বুকে যে জেরুজালেম আছে, সেই জেরুজালেম থেকে তার শুরু। যিশু বলেছিলেন, তোমরা জেরুজালেমের বাইরে যেও না যতক্ষণ ওপর থেকে শক্তি পড়িয়ে দেয়। আর শিষ্যরা আমরা জানি উপরের কুঠুরিতে তারা অপেক্ষা করছিল, আর স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে তিনি এলেন, সেই স্রোত বয়ে গেল, আর সেই ঘরে উপস্থিত প্রত্যেকের মধ্যে দিয়ে সেই স্রোত প্রবাহিত হলো। তারপর আমরা দেখতে পাই জেরুজালেম থেকে সেই স্রোত বয়ে গেল, বয়ে চলে গেল অ্যান্টিওক। সেখান থেকে এশিয়া, সেখান থেকে ইউরোপ, সেখান থেকে আমেরিকা, সেখান থেকে সারা পৃথিবীতে সেই স্রোত ছড়িয়ে দেবে। ভালো করে হিস্ট্রি অফ দ্য বাইবেল তুমি যদি দেখো, কিভাবে এই স্রোতটা সারা পৃথিবীকে ক্যাপচার করবে, কিভাবে জীবনের প্রবাহ জেরুজালেম থেকে শুরু হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আমরা সেই স্রোতের সহভাগিতার মধ্যে, অর্থাৎ খ্রিস্টের দেহের সহভাগিতার মধ্যে অবস্থান করছি। আর এই যে প্রবাহ যত দিন যাচ্ছে সেটা বেড়ে চলেছে, আর যত বাড়ছে তত সমৃদ্ধ হচ্ছে। যত বেশি এটা প্রবাহ হচ্ছে তত বেশি সমৃদ্ধশালী হচ্ছে। তাহলে যে জীবনের কথা, যে জীবনের প্রবাহের কথা প্রভু যিশু বলেছিলেন, যে আমরা যেটা দেখলাম, সেই প্রবাহটার একটা দিক আমরা দেখছি, যে সেটা হচ্ছে সহভাগিতার একটা প্রবাহ। সহভাগিতা ঈশ্বরের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে মানুষের, এটা সহভাগিতা, জীবনের প্রবাহ। যিশু সমরীয়কে বলেছিলেন, আমি তোমাকে যে জল দেবো সেই জলটা এমন একটা জল যা তোমার মধ্যে থেকে জীবন্ত জলের একটা প্রস্রবণ বা অনুই তৈরি করবে, দ্য সোর্স অফ লাইফ তৈরি হয়ে যাবে। জীবনের উৎস প্রভু যীশু খ্রিস্ট, তিনি যে জল দেবেন সেই জল যে কেউ পান করবে তার মধ্যে সেই প্রস্রবণটা তৈরি হবে, ডেভেলপ করবে। প্রস্রবণের অর্থ কী জানি? প্রস্রবণ কখনোই কুয়োর জল নয় বা রিজার্ভার নয়। প্রস্রবণ কেমন? যেটা বয়ে চলে, যেটা ক্রমাগত বয়ে চলে। জীবন এমন একটা জিনিস যেটা উৎসারিত হয়, যেটা বয়ে চলে। দ্বিতীয় দিকে যেটা আসি, এই প্রবাহের আরেকটা অন্যতম দিক হচ্ছে সাক্ষ্য। যার মধ্যে প্রবাহ আছে তার মধ্যে সাক্ষ্য আছে। যিশু বলেছিলেন, আর তোমরাই আমার সাক্ষী। কি করে যিশুর সাক্ষী বা যিশুর সাক্ষ্য আমি বা তুমি বহন করতে পারি? যদি তুমি বা আমি, আমাদের মধ্যে সেই প্রবাহ না থাকে, তাহলে কখনোই আমরা প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য হতে পারি না। যেখানে এই ধারা প্রবাহিত হয় সেখানে অবশ্যই সাক্ষ্য থাকবে। কার সাক্ষ্য থাকবে? তোমার আমার সাক্ষ্য না, প্রভু যিশুর সাক্ষ্য থাকবে। সাক্ষ্যটা হবে প্রভু যিশুর সাক্ষী। আচ্ছা, কি করে জানবো আমরা যে এটা হয় বা এটা হবে? এটা জানতে গেলে আরও একবার সেই নতুন জেরুজালেমের কথা হবে, যে জেরুজালেমের বর্ণনা আমরা দেখছি। ধরো তুমি এমন একজন ব্যক্তি যে বাইরে থেকে সেই নগরে প্রবেশ করবে, বাইরে থেকে নগরটায় প্রবেশ করেছে। যখন তুমি নগরের প্রধান ফটক দিয়ে তুমি প্রবেশ করছো, দ্বার দিয়ে প্রবেশ করছো, ফটক দিয়ে প্রবেশ করে কোথায় গিয়ে পড়বে তুমি?
একটা নগরে তুমি ঢুকছো, নতুন জেরুজালেমে যে বর্ণ সেই অনুযায়ী যে প্রধান ফটক, তার মধ্যে দিয়ে তুমি ঢুকে কোথায় যাবে? যেখানে পা রাখবে সেই জায়গাটা কি? জেরুজালেমে কি প্রাঙ্গণ হয়? শহরের প্রাঙ্গণ, সড়ক, পথ, রাজপথটায় গিয়ে পড়বে। ভালো করে বুঝি, আমরা গিয়ে রাজপথে পড়ব। আর বাক্য বলছে সেই রাজপথের মধ্যস্থান দিয়ে কি প্রবাহিত হচ্ছে? নদী। কি নদী? জীবন্ত জলের নদী। ভালো করে বুঝি, নদীতে এমনি এমনি নদী নয়, জীবন্ত জলের নদী প্রবাহিত হচ্ছে। আর সেই রাজপথটা, সেই নদীটার ধরে তুমি যখন যাবে, নদীটা তো প্রবাহ হচ্ছে, নদীটা ধরে ধরে তুমি যখন যাবে, কোথায় গিয়ে পৌঁছবে বলো তো? নদীর উৎসে, তাই না? নদীটা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে গিয়ে পৌঁছবে। আর বাইবেল বলছে নদীর উৎসটা কোথায়? বাইবেলটা যদি ভালো করে পড়ো, প্রকাশিত বাক্যটা, তাহলে দেখতে পাবে যে সিংহাসন, প্রভু যীশু খ্রিস্টকে উন্নীত করে যে সিংহাসন ঈশ্বর বসিয়েছিলেন, আর সেই সিংহাসন থেকে সেই নদী নির্গত হচ্ছে। আর নির্গত হয়ে চকের মধ্যস্থান দিয়ে বয়ে চলেছে ক্রমাগত। তাহলে নদীর উৎস সিংহাসন। কার সিংহাসন? প্রভু যীশুর সিংহাসন। তুমি যদি নদীকে ফলো করো, তুমি কোথায় গিয়ে পৌঁছবে? যিশুর কাছে পৌঁছবে। ওই নদী তোমাকে যিশুর কাছে নিয়ে যাবে। প্রভু যিশুর সঙ্গে তোমার সংযোগ স্থাপিত হবে। অন্যভাবে আমরা এটা বলতে পারি, ওই যে প্রবাহটা বয়ে চলেছে, জীবন্ত জলের প্রবাহ, সে তোমাকে প্রভু যিশুকে জানতে সাহায্য করবে। যে কেউ ওই প্রবাহের মধ্যে প্রবেশ করে, সে যিশুর কাছে পৌঁছয়, যিশুকে জানতে পারে। ওই প্রবাহের বাইরে থাকলে এটা ঘটবে না। কোথায় তুমি যিশুর সঙ্গে মিলিত হবে? এক্ষুনি যেটা বললাম, এটাই হচ্ছে একটাই মাত্র সেই চ্যানেল, সেই পথ। যিশু বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। একটা পথ। পথটা কিসের? সেই প্রবাহ। অর্থাৎ এর মধ্যে দিয়ে গেলে তুমি প্রভু যীশু খ্রিস্টকে স্পর্শ করতে পারবে, তুমি তাকে অভিজ্ঞতায় লাভ করতে পারবে। এটাই হচ্ছে যীশু খ্রিস্টের সাক্ষ্য। প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য কি? আমি তাকে দেখেছি, আমি তাকে ছুঁয়েছি। জন লিখিত সুসমাচারের প্রথম পত্রটা পড়ে গেছে। সেই ব্যক্তি তিনি যে ছিলেন, আমরা তাকে ছুঁয়েছি, ধরেছি, দেখেছি, জেনেছি। দ্যাট ইজ দ্য টেস্টিমনি অফ ক্রাইস্ট। এটা হচ্ছে যিশুর সাক্ষ্য। তাহলে প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য কি? আমরা সেই প্রবাহকে ধরেছি, তাই সেই প্রবাহের উৎসকে ছুঁয়েছি, যার মধ্যে, জন কি বলছিলেন, যার মধ্যে জীবন আছে। এই সাক্ষ্য আছে আমাদের। আমি সেই প্রবাহকে ছুঁয়েছি, সেই প্রভুকে স্পর্শ করেছি, যার মধ্যে জীবন আছে। ছুঁয়েছি। আমরা সাক্ষ্য দিই, আমাদের সাক্ষ্য দিই। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাকে বাঁচিয়েছেন, এই করেছেন, সে করেছেন, তাই না? প্রভু কিছু বললেন না, তোমরা সমুদয় জগতে আমার উইটনেস হবে, আমার সাক্ষী। যিশুর সাক্ষ্যটা কি? আমরা তাকে দেখেছি, তাকে ছুঁয়েছি, তার মধ্যে জীবন আছে। যখন কোনো ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়, কারেন্ট খায়, কিরকম হয়? তার এক্সপিরিয়েন্স সে বলতে পারেন, আমি কারেন্ট খেয়েছি। কারেন্ট খেলে কি হয়? একটা, হ্যাঁ, যার মধ্যে জীবন আছে, সেই জীবনকে স্পর্শ করলে কি হয়? এই জীবনটা পাল্টে যায়। যোহনের সাক্ষীটা বারবার পড়বে, তাকে আমরা দেখেছি, ধরেছি, ছুঁয়েছি, জীবনকে ছোঁয়া। এটা হচ্ছে প্রভু যিশুর সাক্ষ্য। তারপরে এই ঘটনা যদি ঘটেও যায়, তারপরে আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে, কোন বিষয়টা নিয়ে সাক্ষ্য দেবে, বা সাক্ষ্যের বিষয়বস্তুটা কি হবে? দেখো, এর উত্তরটা কিন্তু খুব পরিষ্কার। সাক্ষ্যটা হচ্ছে, একটি মেষশাবক ছিল, তাই তো?
ঈশ্বরের একজন মেষশাবক আছে, আর সেই মেষশাবকের মধ্যে স্বয়ং ঈশ্বর আছে। আমি আমার পিতাতে আছে এবং পিতা আমাতে আছে। আমি সেই মেষশাবক। যিশু খ্রিস্ট যখন সাক্ষ্য দিচ্ছে, জন দ্য ব্যাপটিস্ট, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপবাদ তুলে নিয়ে যান। মেষশাবক নিজে কি বলছেন? আমি পিতাতে আছি ও পিতা আমাতে আছেন। তাহলে সাক্ষ্যটা কি? একজন মেষশাবক আছেন, যার যেই মেষশাবকের মধ্যে ঈশ্বর স্বয়ং আছেন, স্বয়ং ঈশ্বর আছেন। আর সেই মেষশাবক এখন কোথায় আছে? প্রকাশিত বাক্য বলছে, আর সেই সিংহাসন স্থাপন করা আছে তার মধ্যে মেষশাবক, সেই মেষ, ঈশ্বরের সেই মেষশাবক সেই সিংহাসনে আসীন হয়েছে। কোথায় আছে মেষশাবক? ঈশ্বরের মেষশাবক এখন কোথায় আছে? সিংহাসনে আছে, অন দ্য থ্রোন। লেখা আছে সমস্ত কর্তৃত্ব আমাকে। কাকে কর্তৃত্ব দেওয়া হয়? হ্যাঁ, কিংকে দেওয়া হয়। আর কিং কোথায় বসে? প্রকাশিত বাক্য বারবার বলছে, আর সিংহাসনে যে মেষশাবক বসে আছে তাকে সমস্ত কর্তৃত্ব দত্ত হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সাক্ষ্যটা কি? যিশুর সাক্ষ্য, হি ইজ দ্য ল্যাম্ব। তিনি সেই মেষশাবক, তিনি সেই মেষশাবক যার মধ্যে ঈশ্বর রয়েছেন, আর যিনি এখন কর্তৃত্বের অধিকারী ওই সিংহাসনে আসেন, অনন্তকালীয় কর্তৃত্বের অধিকারী। বাক্য বারবার বলে দিচ্ছে তার সিংহাসন, তার রাজত্ব। এই এক্ষুনি পড়লাম, এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করবে। প্রভু ঈশ্বর তাহাদেরকে আলোকিত করবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করবেন। প্রভুর সঙ্গে যারা থাকবে তারাও সেই একই গৌরবের অংশীদার হবে, একই মহিমার অংশীদার হবে। এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য। তিনি মুক্তিদাতা, তিনি ঈশ্বরের মেষশাবক, যিনি আমাদের পাপের জন্য বলি হয়েছিলেন। ঈশ্বরের মেষশাবক আমাদের পাপের জন্য বলি হয়েছিলেন। আমাদের জন্য তাকে ক্রুশে লটকে দেওয়া হয়েছিল। শেষ রক্তবিন্দু অবধি তিনি ঝরিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। আর এই মুক্তির কাজ সম্পন্ন করার পর তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি উন্নীত হয়েছেন স্বর্গে এবং সিংহাসনে আসীন হয়েছে। আর সেই সিংহাসনে আসীন মেষশাবকের মধ্যে ঈশ্বর স্বয়ং বাস করছে। হি ইজ গড ইনকার্নেটেড পার্সন। এই যে তিনটে বিষয়, এটাই হচ্ছে সামারাইজেশন বা সংক্ষিপ্ত সার প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য। তিনি ঈশ্বরের মেষশাবক, স্বয়ং ঈশ্বর যার মধ্যে বাস করছেন, যিনি আমাদের পাপের জন্য বলি হয়েছেন, ক্রুশারোপিত হয়েছেন। তারপরে মুক্তির কার্য সম্পন্ন করে তিনি উত্থিত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন এবং স্বর্গে আসীন হয়ে কর্তৃত্বের অধিকারী হয়ে অনন্তকালীয় সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। সমস্ত কর্তৃত্ব, স্বর্গ মর্তের সমস্ত কর্তৃত্ব তাকে দত্ত হয়েছে। তিনি ঈশ্বরের মেষশাবক, যার মধ্যে ঈশ্বর রয়েছেন। এই যে জীবন্ত স্রোত, জীবন্ত জলের যে স্রোত, এই সাক্ষ্যটাকে বহন করে। এটাই প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য। দিস ইজ দ্য টেস্টিমনি অফ আওয়ার লর্ড। দেখো, ঈশ্বরের কাজের ধারা, দ্য ওয়ার্ক অফ গড। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে ঈশ্বরের যে পরিকল্পনা সেটা তিনি সম্পন্ন করেছেন। কীভাবে ঈশ্বর কাজ করেছেন তার একটা কাজের ধারা আছে। এই যে জীবন জলের স্রোত, তার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাজের একটা ধারা দেখতে পাই। তাহলে প্রথমে আমরা কী কী দেখলাম? দেখো, প্রথমে দেখতে পেলাম এই স্রোতধারার কাজের মধ্যে হচ্ছে সহভাগিতা, প্রভু যীশুর সাক্ষ্য। তৃতীয় যে বিষয়টা এই স্রোতধারার মধ্যে রয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের কাজ। যেখানে স্রোতধারা বয়ে যায় সেখানে ঈশ্বরের কাজ হয়, অন্য কোথাও হয় না। দ্য ওয়ার্ক অফ গড অনলি অ্যাকমপ্লিশ দেয়ার। এই বিষয়টা আজকে আমাদের ভালো করে বুঝতে হবে।
যেখানে স্রোত বয়ে যায় সেখানে ঈশ্বরের কাজ আছে। এটা যদি আমরা অ্যাক্টস বা প্রেরিতের পুস্তক দেখি, সেখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে। আচ্ছা, ঈশ্বরের কাজ কি ধরনের কাজ প্রশ্ন হতে পারে। এটা এই যে জীবন্ত জলের কথা বলা হচ্ছে, সেই স্রোতের কথা বলা হচ্ছে, তার একটা কাজ। যেখান থেকে জীবন্ত জলের ধারা প্রবাহিত হয়, সেখানেই ঈশ্বরের কাজ হয়। ঈশ্বরের যে ঐশ্বরিক জীবন আমরা দেখতে পাই, বা ঐশ্বরিক জীবনের বিষয়টা যদি আমরা ডিজাইন করতে পারি, তাহলে এই যে ছবিটা, এটা আমরা স্পষ্ট করে দেখতে পাই। পঞ্চসপ্তমীর দিনের কথা মনে করো। পঞ্চসপ্তমীর দিনে ঐশ্বরিক জীবনের এই ধারা সিংহাসন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়ে, প্রভু যিশুকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটাও লেখা আছে, সমস্ত কিছুর উপর কর্তৃত্ব, অর্থাৎ শাসন ক্ষমতা হাতে নিয়ে খ্রিস্ট স্বয়ং ঈশ্বরের মধ্যে থেকে প্রবাহিত হয়েছিল। পঞ্চসপ্তমীর দিনের কথাটা মনে করতে বলছি। এটা জেরুজালেম থেকে প্রবাহিত হতে শুরু করেছিল, সেখান থেকে আন্টিওকিয়া, একটু আগে দেখছিলাম আমরা, সেখান থেকে এশিয়ার মধ্যে দিয়ে ম্যাসেডোনিয়া, তারপর ইউরোপ, সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এখানে ঐশ্বরিক জীবনের প্রবাহের একটা চিত্র আছে। যাতে যখন এইগুলো ঘটছে, স্রোতটা যখন বয়ে যাচ্ছে, যীশু খ্রিস্টের সাক্ষ্য তার মধ্যে দিয়ে চলেছে। আচ্ছা, ঈশ্বর সেখানে কিছু করছেন না যেখানে এখানে এই স্রোত বয়েছে? হ্যাঁ, দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ গড। কি কাজ হচ্ছে এবার বুঝতে হবে। এখানে ঐশ্বরিক জীবনের প্রবাহের একটা ছবি আমরা দেখতে পাই, এবং এই স্রোতের প্রবাহের সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাজকে দৃশ্যমান হয়। যীশু খ্রিস্ট কি বলেছিলেন কথাটা মনে করি, তোমরা যদি আমার কথায় বিশ্বাস না করো, তাহলে আমার কাজে কি কাজ করেছিলেন প্রভু যীশু খ্রিস্ট? বাইবেল বলছে যে কাজ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, তাই তো? সেই কাজ তিনি করেছিলেন। এইবার বাইবেল বলছে ঈশ্বরের কাজ হচ্ছে সেই কাজ, যে কাজ মানুষের পক্ষে করা সম্ভব নয়। যেখান দিয়ে এই স্রোত প্রবাহিত হচ্ছে, জীবন্ত জলের স্রোত প্রবাহিত হচ্ছে, এই যে বললাম, শুরু হলো থেকে জেরুজালেম থেকে, সেখান থেকে আন্টিওকিয়া, সেখান থেকে ফাইনালি ইউরোপ, আমেরিকা, সব দিকে ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে। যেখানে ছড়াচ্ছে সেখানে ঈশ্বরের এই কাজগুলো হচ্ছে। বাইবেলে যিশু বলেছিলেন, আমি যা যা করেছি তোমরা তার থেকেও বড় বড় কাজ করবে। কি কাজ? হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ গড? যে কাজ মানুষ করতে পারে না, যে কাজ কেউই করতে পারে না, সেটাই হচ্ছে ঈশ্বরের কাজ। বাইবেলে যতগুলো ঘটনা, ইভেন্টের কথা লেখা আছে, দ্য মিরাকুলাস ওয়ার্ক অফ গড, তার মধ্যে বেশিরভাগটাই আমরা দেখতে পাই যিশু যত কাজ করেছিলেন, তার মধ্যে বেশিরভাগটা তার শিষ্যরা তার থেকে বেশি কাজ করেছে। লেখা আছে বাইবেলে, একটা পর একটা ইনসিডেন্ট ঘটে গেছে। এই স্রোতের প্রবাহের সাথে ঈশ্বরের কাজকে দেখা যায়। এই প্রবাহের দ্বারা ঈশ্বরের কাজ দৃশ্যমান হয়, আর প্রবাহিত ঈশ্বর তার এই সুসমাচার এই কাজের মধ্যে দিয়ে প্রচার করে। প্রভু যিশু সুসমাচার যখন প্রচারিত হয়, সঙ্গে কি থাকে? দ্য ওয়ার্ক অফ গড থাকে। সারা পৃথিবীতে তুমি এই জিনিসটা দেখতে পাবে। একটা স্রোত আছে, একটা কারেন্ট আছে, যাকে আমরা কাজের স্রোত বলতে পারি। যেখানেই প্রবাহিত হয় সেখানেই কাজ হয়। এমনি কাজ না, ঈশ্বরের কাজ, মিরাকুলাস ওয়ার্ক। এই স্রোতটা যেখান দিয়ে ফ্লো করে সেখানে সেই কাজটা হয়, অন্য কোথাও হয় না। দেখো, প্রেরিতের বইয়ের আসলে কোনো শেষ নেই। আমরা যদি বাইবেলে পড়ি না, বাইবেলে প্রেরিত দেখি 28টা চ্যাপ্টার আছে, 28টা অধ্যায় আছে, কিন্তু কোনো কনক্লুশন নেই। বাইবেলে সব কটা পুস্তকে কনক্লুশন দেখতে হবে, এক্সেপ্ট অ্যাক্টস। প্রেরিতের কোনো কনক্লুশন নেই। কেন প্রেরিতের কনক্লুশন নেই? দেখো, আমাদের বাইবেলে 28টা যে অধ্যায় না, সেটা 60 বা 70 বছরের ইতিহাসের একটা দলিল। প্রভু যীশু খ্রিস্টের পরবর্তীকালে পঞ্চসপ্তমীর পর থেকে যে কাজটা শুরু করেছিল, তার থেকে 60 or 70 ইয়ার্স একটা স্প্যান, তাতে 28টা অধ্যায় আছে। তুমি স্বর্গরাজ্যের প্রেরিতের পত্র যদি খোলো, সেখানে 28,000-এর বেশি চ্যাপ্টার তুমি পাবে। এখনো সেটা লেখা হচ্ছে, তাই তার কোনো কনক্লুশন নেই, কোনো সমাপ্তি নেই। কারণ প্রবাহটা বয়ে চলেছে, কাজটা হয়ে চলেছে। তুমি 70 বছরের প্রামাণ্য দলিল দেখতে পাচ্ছ বাইবেলে, কিন্তু স্বর্গরাজ্যের যে প্রেরিতদের পত্র, সেটা এখনো লেখা হয়ে চলেছে। মেবি তাতে 28,000-এরও বেশি অধ্যায় লেখা হয়ে গেছে। তাহলে কাজ চলছে। প্রেরিতদের পত্রে
সূচনা আছে কিন্তু উপসংহার নেই, কোনোদিন উপসংহার মানে সেটা চলতেই থাকবে। লেখা আছে কতদিন চলবে, অনন্ত জীবন পর্যন্ত প্রবাহিত হয়, এ কাজ থামে না। এই স্রোত বন্ধ হয় না। তুমি যদি চার্চের হিস্ট্রি দেখো, তাহলে দেখতে পাবে এই স্রোত দ্বারা আজ অবধি, আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025-এ, আজকে অবধি জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হয়েছে এবং এখনো এটা বয়ে চলেছে, এখনো এটা প্রবাহিত হচ্ছে। তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও। কাকে বলছে যিশু? শিষ্যদের বলছে। কারা যিশু শিষ্য? বাইবেল স্টাডিতে আমরা শিখছি তার শিষ্য হচ্ছে তারাই যারা স্বর্গরাজ্যের বাসিন্দা, তাই না? হ্যাঁ, আর স্বর্গরাজ্যের বাসিন্দাদের কিছু বিষয়ে থাকে। ধন্য যারা আত্মাতে বিনয়ী, ধন্য যারা মৃদুশীল, আছে না? হ্যাঁ, আমরা পার্টে পার্টে দেখতে পাচ্ছি তার কিছু স্ট্যান্ডার্ড যিশু সেট করে দিয়েছেন। শুধু স্ট্যান্ডার্ড সেট করেনি, যে লসগুলো ছিল ওল্ড টেস্টামেন্টে, সেই লসগুলোকে কিছুকে তিনি আরও শক্তিশালী করেছেন, কিছুকে তিনি একদম পাল্টে নতুন করে দিয়েছেন। অর্থাৎ স্বর্গরাজ্যের বাসিন্দাদের জীবনে সেই লগুলো এফেক্টিভ, কার্যকরী। তাদের সঙ্গে সঙ্গে সেই পথটা প্রবাহিত হচ্ছে যাদের মধ্যে সেই জীবনটা আছে, তাই তো? তা যেখানে সেই জীবন, যেখানে সেই জীবনের ধারা, সেখানে ঈশ্বরের কাজ, সেখানে প্রভু যিশুর সাক্ষ্য, সেখানেই ঈশ্বরের সহভাগিতা। যেখানে স্রোত নেই, কি? যেখানে স্রোত নেই সেখানে সহভাগিতা নেই, সেখানে ঈশ্বরের কাজ নেই, সেখানে সাক্ষ্য নেই। এটা হয়, হয়েছে, দেখেছো কোথাও আছে? এটা হচ্ছে জীবনের প্রবাহ, সহভাগিতার প্রভাব, সাক্ষ্যের প্রভাব এবং ঈশ্বরের কাজের ধারার প্রভাব। যদি জীবন থাকে, জীবনের প্রবাহ থাকে, তাহলে এই জিনিসগুলো ঘটবে। কি কি ঘটবে মনে করি ভালো করে আবার। প্রথমেই হচ্ছে জীবনের প্রবাহ থাকবে, দ্য সোর্স অফ লাইফ, দ্য স্ট্রিম অফ লাইফ বয়ে চলবে জীবন। আপনার কাছে এলে না ভালো লাগে, আমি ডিমোরালাইজ থেকে আপনার কাছে এলে চার্জড আপ হয়ে যাই। যার মধ্যে জীবন আছে তার কাছে যে কেউ আছে সে জীবনের স্পর্শ পায়। জীবনটা কি? ঈশ্বর, ঈশ্বরকে ছুতে পায়। তোমার আমার মধ্যে দিয়ে লোকে ঈশ্বরকে ছুতে পায়? কাকে ছোঁয় তোমার আমার মধ্যে দিয়ে? আমরা যার দ্বারা অকুপাইড, আমাদের মধ্যে থেকে সেটাই প্রকাশ হয়ে পড়ে। যিশু উদাহরণ দিয়েছিলেন, মানুষের ভেতর থেকে যেটা বেরিয়ে আসে। আমরা কিসের দ্বারা অকুপাইড? যখন লোকে আমাদের সংস্পর্শে আছে, তারা কি দেখে, কি ছোঁয়ে আমাদের মধ্যে দিয়ে? আইদার ঈশ্বরকে ছোঁয় অথবা জগৎকে ছোঁয়। নিজেদের প্রশ্ন করো, আমাদেরকে কাছে যখন আসে, আমাদের সংস্পর্শে যে কেউ আসে, সে কাকে ছোঁয়? তাই প্রিয় ভাই বোনরা, এই স্রোতের মধ্যে আমাদেরকে থাকতে হবে। প্রভু যিশু বললেন, শাখা আপনা থেকে ফল ধরতে পারে না, পারে? দ্রাক্ষালতায় না থাকলে পারে না। তোমরা যদি আমাতে থাকো আর আমি যদি তোমাদিগতে থাকি, তাহলে তোমরা প্রচুর ফলে ফলবান হবে। আর পিতা ইহাতেই মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমাদের ফল যেন থাকে। কিভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করা যায়? প্রভু যিশু কি বলছেন? প্রচুর ফলে ফলবান হও। আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না, তো কিভাবে ফলবান হবে? প্রভু যিশু বলে দিলেন, শাখা নিজের থেকে পারে না, দ্রাক্ষালতায় থাকলে পারে। তাহলে আমরা যদি প্রভুর সঙ্গে থাকি, এই জীবনের প্রবাহতে যদি থাকি, তাহলে ঘটনাগুলো ঘটবে। আমরা কিসের দ্বারা পরিচালিত হই, কিসের দ্বারা অপারেটেড হই? আমাদের জীবনের মূল ফোকাস কি?
ছোট থেকে বড় সকলকেই যদি ভালো করে দেখি না, কিছু ছবি উঠে আসে, কিছু বিষয় পরিষ্কার হয়। ঈশ্বর মানুষকে ভালোবেসেছিল, মানুষ ঈশ্বরকে ভালোবেসেছিল, বিশেষ করে শিষ্যরা ঈশ্বরকে ভালোবাসে। যিশু বলেছিলেন আমি কোনো মতে তোমায় ছাড়বো না, কোনো মতে ত্যাগ করবো না। শিষ্যরা তো বলেছিলেন আপনার সঙ্গে মরতেও প্রস্তুত হয়েছে, বলেন শিষ্যরা ভালোবাসেছিল। এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকে যিশুকে ভালোবাসে, আমি বিশ্বাস করি। ভালোবাসি না? হ্যাঁ, হ্যাঁ কি না? ভালোবাসি। ঈশ্বরকে ভালোবাসাটা কিরম ভালোবাসা বলে? ঈশ্বর কিরম ভালোবাসা আমাদের থেকে চায়? দেখো পুরাতন নিয়মে যে আজ্ঞা দিয়েছিল তার প্রথম আজ্ঞাটা যদি বিবেচনা করে বুঝতে পারবে ঈশ্বর কিরম ভালোবাসা চায়। আমার সম্মুখে তোমার আর অন্য কোনো, আমার সামনে তোমার আর দ্বিতীয় কোনো ভালোবাসার বিষয় না থাকে। এবার এই দুটোকে কম্পেয়ার করে বলো, আমরা ঈশ্বর ভালোবাসি না? হ্যাঁ, ভালোবাসি তো। কেমন ভালোবাসি? ঈশ্বর যে ভালোবাসাটা চেয়েছেন সেই ভালোবাসাটা বাসি কি? হ্যাঁ, আচ্ছা কেন বাসি না বলো? বা কেন ভালোবাসতে পারি না? সেই ভালোবাসাটা কেন ভালোবাসতে পারি না? সহজ প্রশ্নের সহজ উত্তর, কেন পারি না? শিষ্যদের মধ্যে অনেকেই পেরেছিল সেই ভালোবাসা বাঁচতে, আমরা দেখেছি। হ্যাঁ, এখনো পৃথিবীর মধ্যে অনেকেই আছেন সেই ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা। তো তুমি আমি কেন পাচ্ছি না? সমস্যাটা কোথায়? বিকজ ইউ আর নট প্রেজেন্ট ইন দ্যাট ফ্লো, ইন দ্যাট কারেন্ট। তুমি সেই স্রোতের প্রবাহে নেই। ভেরি সিম্পল আনসার। এই যে স্রোতের প্রবাহের কথা বলছি, এই প্রবাহের মধ্যে তুমি আমি নেই। যদি থাকো তাহলে হবে, যদি না থাকো তাহলে হবে না। সরি টু সে। দেখো, যদি আমরা এই প্রবাহে থাকি, বা উল্টো করে বলি, যদি আমরা এই স্রোতের মধ্যে, এই প্রবাহের মধ্যে না থাকি, তাহলে আমরা জীবন থেকে বেরিয়ে থাকি। যে কেউ আমাদের থাকে ও আমি যাহাতে থাকি। যদি তুমি বা আমি না থাকি তাহলে অ্যাকচুয়ালি কোথায়? আমরা জীবন থেকে বেরিয়ে আছি, জীবনের বাইরে অবস্থান করছি। দেয়ার ইজ নো লাইফ। মাঝে মাঝে জীবনে ঢুকি, বেশিরভাগ সময় জীবনের বাইরে বিলং করি। আমরা দেহের সহভাগিতা থেকে বেরিয়ে আসি। মণ্ডলী, দেহ, খ্রিস্টের দেহ, তার যে সহভাগিতা, অর্থাৎ সেখান দিয়ে স্রোতটা প্রবাহিত হচ্ছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসি। তাই আমরা ন্যাচারালি প্রভু যিশুর যে সাক্ষ্যটা এক্ষুনি বলছিলাম, সেই টেস্টিমনি থেকেও আমরা বেরিয়ে আসি। তোমরা আমার সাক্ষ্য হবে। অ্যাকচুয়ালি আমরা সাক্ষ্য থেকে বেরিয়ে এসেছি, এবং আমরা যেহেতু এই স্রোত থেকে বেরিয়ে গেছি, ঈশ্বরের সাক্ষ্য থেকে বেরিয়ে গেছি, তাই ঈশ্বরের কাছ থেকেও বেরিয়ে গেছি। ঈশ্বরের কাজ কোথায় হয়? এক্ষুনি দেখলাম, শুধুমাত্র ওই স্রোত যেখান দিয়ে বয়ে যাচ্ছে সেখানে ঈশ্বরের কাজ হয়। তুমি যদি স্রোতের বাইরে থাকো, তোমার জীবন ঈশ্বরের কাজ থাকবে না। আমরা বুঝতে পারি না ঈশ্বরের কাজ কাকে বলে। বাইবেল ভালো করে বলছে, দেখো, তিনি ধার্মিক অধার্মিক উভয়কেই খাদ্য, জল, আলো, বায়ু সব দিচ্ছেন। হ্যাঁ, এটা তো ঈশ্বরের কাজ। কিন্তু ঈশ্বর তার নিজের লোকদের জন্য যে কনসার্নের কথা আমরা প্রথম থেকে দেখে আসছি, তার একটা পরিকল্পনা, তার একটা পারপাস। কি পারপাস? তিনি তার নিজের তৈরি লোকদের সঙ্গে নিজে মিশে যাবে। তারা আর দুই থাকবে না, কিন্তু তারা কি হবে? এক হবে। যেমন পিতা ও আমি এক, তেমনি তোমরাও সিদ্ধ হয়ে এক হবে। সিদ্ধ মানে পারফেকশনে, চূড়ান্ত লেভেল, এক হয়ে যাবে। আর তাই সেটা করার জন্য প্রভু আমাদের মধ্যে কি করেছেন? পিতা ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম পাপের কারণে, অবাধ্যতা। ঈশ্বর পছন্দ করেন না। যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছি, বিচ্ছিন্নতা দূর করার উপায় মানুষের হাতে কোনো ছিল না, তাই ঈশ্বর স্বয়ং একটা ব্যবস্থা করলেন, প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়ে দিলেন। ঈশ্বর নিজে মানুষ হলেন। বাইবেল বলছে কিরম মানুষ হলেন তিনি? যেরম তেরম মানুষ নেই, পাপী মানুষ হলেন।
যিশু পাপী ছিলেন? লেখা আছে পাপময় মাংসের সাদৃশ্যে তিনি জন্মালেন। অর্থাৎ পাপী মানুষের যা যা কন্ডিশন থাকে সেম কন্ডিশন তার উপর অ্যাপ্লাই করে দেওয়া হয়েছিল। তথাপি লেখা আছে তিনি বিনা দোষে, তিনি পাপী সাব্যস্ত হয়েছিলেন, কিন্তু নিজের কোনো অপরাধের কারণে নয়। যেন আমাদের ওই কন্ডেমনেশন, আমাদের ওই শাস্তি তার উপর ঈশ্বর চাপাতে পারে। ঈশ্বর তো ন্যায্য লোককে শাস্তি দিতে পারেন না। যে দোষ করেনি ঈশ্বর তাকে শাস্তি দেন না। প্রভু যিশু নির্দোষ নিষ্কলঙ্ক একজন ব্যক্তি, ঈশ্বরের মেষশাবক, তাকে স্লেইন করার ক্ষমতা কারণ নেই। ঈশ্বরও তাকে বলি দেওয়ার জন্য অ্যালাউ করতে পারে। বলি কার হয়? সমাপ্তি কার হয়? পাপের সমাপ্তি হয়, টার্মিনেশন। আর সেটা সমাপ্তির জন্য বলিদান দিতে হয়, তাকে শেষ করে দিতে হয়। প্রভু যিশু তো কোনো অন্যায় করেনি। তাই গেতসেমানি বাগানেতে প্রভু যিশুকে ওই অন্যায়টাকে গ্রহণ করতে হয়েছিল। কেমন ভাবে তিনি গ্রহণ করেছিলেন? তিনি নিরাপরাধ ছিলেন, তিনি বিনা দোষে আমাদের সব দায়ভার তার উপর দিলেন। তারপরে তিনি উপযুক্ত হয়ে উঠলেন বলি প্রদত্ত হওয়ার জন্য। ক্রুশেতে তিনি পাপ আমাদের জন্য, বাইবেল বলছে তিনি পাপী হলেন না, পাপ স্বরূপ। হি হিমসেলফ বিকাম সিন। ক্রুশের উপর যে যিশু দেখতে পাচ্ছি পাপ, সিন, ঈশ্বর সিন হয়ে গেলেন। ভালো করে ভাবো। তারপর ঈশ্বর তার উপর জাজমেন্ট পাঠিয়ে দিলেন। আর এই জাজমেন্টের মধ্যে দিয়ে সমস্ত মানুষের, যে কেউ তাকে বিশ্বাস করে, তাদের রেমিটেন্সে, তাদের মুক্তির চিরন্তন একটা পথ তিনি খুলে দিলেন। পর এবার সেটা সেটেলড হয়ে গেল। যে কেউ ওটাকে বিলিভ করছে, ইমিডিয়েটলি ঈশ্বরের রেমিশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ঈশ্বর তাকে আর কোনোদিন পাপী বলে প্রতিগণিত করছেন না। হয়ে গেল তো? কিন্তু হয়ে গেলে তো সেখানেই সমাপ্ত হয়নি। দ্যাট ওয়াজ নট দ্য প্ল্যান অফ গড। ঈশ্বরের প্ল্যানটা অনেক 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 বিয়ন্ড দ্যাট। সেটা কি ছিল? ঈশ্বর মানুষ হয়ে যাবেন, মানুষ ঈশ্বর হয়ে যাবে। দ্যাট ইজ দ্য প্ল্যান অফ গড। প্রথম যখন তিনি মানুষকে তৈরি করেছেন, অবজেক্টিভ ছিল আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। দ্য ম্যান উইল বিকাম গড অ্যান্ড গড উইল বিকাম ম্যান। আমরা গডকে মানুষ হতে দেখলাম, তিনি পৃথিবীতে নেমে এলেন। যিনি সম্পূর্ণ ঈশ্বর ছিলেন তিনি সম্পূর্ণ মানুষ হলেন। কিন্তু সম্পূর্ণ মানুষ যে আছে সে সম্পূর্ণ ঈশ্বরও তো আমরা এখনো দেখিনি। দেখেছি কি? বাইবেল বলছে আমরা কি হইব তা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, কিন্তু তিনি যখন আসবেন দ্বিতীয়বারের জন্য আমরা তার সমরূপ হব। বাইবেল বলছে দ্যাট ইজ দ্য প্ল্যান অফ গড। ঈশ্বর মানুষ হবে, মানুষ ঈশ্বর হবে। তাহলে শুধু পাপের, আর সেটা হতে গেলে কি হবে? ঈশ্বরের কাছে তো আসতে হবে। ঈশ্বরের কাছে আসা তো বন্ধ হয়ে গেছিল পাপের কারণে। তাহলে প্রথম কি ঈশ্বর কি করতে হলো? পাপের প্রায়শ্চিত্ত করতে হলো। তারপরে কি হলো? তিনি নিজে কুশপ্রবৃত হয়ে মৃত্যুবরণ করে পুনরুত্থিত হলেন, যেন পুনরুত্থিত সেই জীবন স্বরূপ খ্রিস্ট আমাদের মধ্যে প্রবেশ করতে হলেন। আমাদের দুটো এন্টিটি হয়ে গেল। আর ঈশ্বর এই সিদ্ধ হওয়ার কথা বলছেন, ফাইনালি এই দুটো এন্টিটি একটা এন্টিটি হয়ে গেল। যেমন আমিও আমার পিতা এক, তেমনি তার শিষ্যরা এবং প্রভু এক হয়ে যাবে। এবং ফাইনালি পিতা, পুত্র আর শিষ্যরা সব মিলে এক হয়ে যাচ্ছে। কি জিনিস? দ্যাট ইজ দ্য প্ল্যান অফ গড। গড হিমসেলফ ওয়ান্ট টু মিঙ্গল উইথ হিউম্যান বিংস। মিশে যেতে চাই। জানেন মিশে যাওয়া মানে? বলছে জৈবিকভাবে মিশবেন। এটা একটা প্রসেস। এমনভাবে মিশবেন আর বিচ্ছিন্ন করা যাবে না। স্ক্রু দিয়ে লাগানোর কথা বলেনি যাতে পরে খুলে নেওয়া যায়। এমনভাবে মিশে যাবেন, রন্ধ্রে রন্ধ্রে মিশে যাবেন, যাকে আর বিযুক্ত করা যাবে না কোনো দিন। এটা হচ্ছে ঈশ্বরের প্ল্যান, এভারলাস্টিং প্ল্যান। এক মিনিট, এটা পড়ে গেল না যদি কাগজ ওকে গেছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা যদি কেবল এই স্রোতে থাকি তাহলেই আমাদের সব কিছু থাকবে। এই সব কিছুর মধ্যে আমাদের মধ্যে জীবন থাকবে, আমাদের মধ্যে সহভাগিতা থাকবে, আমাদের মধ্যে ঈশ্বরের কাজ থাকবে। কখন থাকবে? যখন কেবলমাত্র আমরা এই স্রোতে থাকি তখন আমাদের মধ্যে সব কিছু থাকবে। আচ্ছা, কোথা থেকে এই স্রোতটা প্রবাহিত হচ্ছে? আমরা দেখলাম এটি সিংহাসন থেকে প্রবাহিত হচ্ছে। ফ্রম দ্য থ্রোন অফ দ্য গড, ফ্রম দ্য থ্রোন অফ দ্য ল্যাম্ব। মেষশাবকের সিংহাসন থেকে প্রবাহিত হচ্ছে। এবং ঈশ্বর সিংহাসনে মেষশাবক আছে, মেষশাবকের মধ্যে ঈশ্বর আছে, এবং মেষশাবক সিংহাসনে আছে। আর এই সিংহাসন থেকে ওই স্রোতটা প্রবাহিত হচ্ছে। আমরা যদি, তুমি আমি যদি এই স্রোতে না থাকি
তাহলে কি হবে? তাহলে যে জিনিসটা বললাম তার কোনোটাই ঘটবে না। কিন্তু উল্টোটা, যদি তুমি আমি এই স্রোতে থাকি, তাহলে তোমার আমার মধ্যে সেই সিংহাসনটা আছে, সেই সিংহাসন, যেই সিংহাসনে মেষশাবক আছে, সেই মেষশাবক, যে মেষশাবকের মধ্যে ঈশ্বর স্বয়ং আছে। বুঝতে পারছো স্রোতে থাকার অর্থটা কি? অর্থাৎ আমি যদি এই স্রোতে থাকি তাহলে আমার মধ্যে ঈশ্বর আছেন, আমি মেষশাবকের সাথে আছি, মেষশাবক আমার সাথে আছে, যে কেউ আমাদের থাকে এবং আমি যাদের থাকি, এইখানে ওটা ফুলফিল হচ্ছে যদি সেই স্রোতেতে থাকি। অর্থাৎ আমার মধ্যে জীবন আছে, আমার মধ্যে জীবনের প্রভাব আছে, আমার মধ্যে প্রভু যিশুর সাক্ষ্য আছে, আর আমার মধ্যে ঈশ্বরের কাজ আছে। স্রোতে না থাকলে ঘুরে বেড়াতে হবে, সংকট হবে, সংকট, প্রবলেম দেখা যাবে। তুমি কারেন্টে নেই, তুমি জীবনের বাইরে, স্রোতের বাইরে, তাই তোমায় ঘুরে ঘুরে মরতে হবে, তাই তোমার জীবন অনেক সংকট আসবে। আর তার থেকে উদ্ধার পেতে গেলে এই স্রোতে তোমাকে নামতে হবে, ঢুকে যেতে হবে। গোটা ইউনিভার্সে একটা ডিভাইন ধারা আছে, একটা ঐশ্বিক ধারা আছে গোটা ইউনিভার্সের মধ্যে দিয়ে। সেটা শুরু হয়েছে এই যে পুস্তকটা আমাদের হাতে আছে যার নাম বাইবেল। সেই বাইবেলের 2য় অধ্যায় তুমি দেখতে পাবে। বাইবেলের 2য় অধ্যায় মানে আদি পুস্তক অধ্যায় 2। বাইবেল আদি পুস্তককে শুরু, তাতে 2 অধ্যায় লেখা আছে, দেখো ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন। এছাড়া বাইবেলের মধ্যে বিভিন্ন জায়গায় তুমি স্রোতের ধারা খুঁজে পাবে, যেটা অনন্তকালের দিকে প্রবাহিত হয়েছে এবং আজও তা হয়েছিল। সমরীয় নারীর ক্ষেত্রে প্রভু যেটা বলেছিলেন সেটা মনে করি, আমি যে জল দেবো সে অনন্ত জীবন পর্যন্ত প্রবাহিত হবে। ঐশ্বরিক ধারা তখনও ছিল, এখনো আছে। এই ধারা দেহের রসদ হিসেবে আছে, ছিল, থাকবে। দেখো বর্তমানে পৃথিবীতে পাশ্চাত্যের দিকে তুমি দাদা, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখন ব্যাপকভাবে সেখানে কাজ হচ্ছে। ইউরোপ থেকেও চলে গেছে পশ্চিমে, এই স্রোত প্রবাহিত হয়েছে। আমাদের দেশেও একটা ধারা এসেছিল, কিন্তু এখন সেই ধারাটার দিকে তুমি ভালো করে তাকাও, আজকে ভারতবর্ষে খ্রিস্টানিটির অবস্থাটা কি হলো? ঈশ্বরের কাজ হচ্ছে না ভারতবর্ষে? হচ্ছে তো? কিভাবে বুঝি আমরা হচ্ছে? বাড়ছে। কি বাড়ছে? খ্রিস্টান 30 বছরের স্ট্যাটিস্টিক যে দেখা যায়, যত পার্সেন্টেজ ছিল তার থেকে কমে যাচ্ছে খ্রিস্টান। লাস্ট 30 ইয়ার্সের স্ট্যাটিস্টিক্স তুমি যদি দেখো, যত পার্সেন্ট খ্রিস্টান ছিল এখন জনগণনার তুলনায় অনেক কমে গেছে, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই বাড়ছে কথাটা কি হিসাবে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, যারা বাড়ছে তারা কে? ঈশ্বরের স্রোতটা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে এখন ব্যাপকভাবে কাজ করছে, এটা বয়ে চলে, প্রবাহমান। অর্থাৎ ঈশ্বরের কাজ কোথাও হয়? যখন যেখানে এই স্রোত থাকে, কারেন্টটা থাকে, অন্য ওখানে হয় না। কিন্তু তুমি যদি কারেন্টের বাইরে গিয়ে ঈশ্বরের কাজ করো, কী হবে? কী হবে না? বাইবেলের উল্লেখ আছে। দেখো ঈশ্বরের উদ্দেশ্যের সঙ্গে এই কারেন্টের একটা সম্পর্ক আছে। দেখি আমরা একটু সেটা অ্যাকচুয়ালি কী। দ্য পারপাস অফ গড, ইটারনিটি অবধি তিনি মানুষের সাথে থাকবেন। আদি পুস্তক একদম 22 অধ্যায় আমরা কি দেখতে পেলাম? ও তার আগে বাই দা বাই যেটা বলছিলাম, আদি পুস্তক 2 অধ্যায় আমরা দেখতে পেলাম ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তার তৈরি করা একটা বাগানের মাঝখানে তাকে রাখলেন, যে বাগানে অলরেডি তিনি একটা জীবন বৃক্ষ লাগিয়েছেন, তাই না? ট্রি অফ লাইফ লেখা আছে, জীবন সোর্স।
এই জীবন ওই আদি পুস্তক থেকে শুরু হয়েছে, তারপরে বাইবেল, গোটা বাইবেল ধরে তুমি দেখো বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে সেটা বয়ে চলেছে, প্রবাহ হয়েছে, জীবন বয়ে চলেছে, ফাইনালি প্রকাশিত বাক্যে যাবে। তার শেষ দুটো অধ্যায়, এই এক্ষুনি পড়লাম শেষ অধ্যায় 22 অধ্যায়, তুমি 21 আর 22 পদে দেখবেন এই স্রোতের আবার উল্লেখ করা আছে। আচ্ছা, এই জায়গাটা পড়াটা দরকার আছে। অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকে, জীবনের মধ্যে কি থাকে, আমরা তো, আমাদের একটা প্রশ্ন হতে পারে। দেখো আদি পুস্তক 2 অধ্যায় আর 8 পদে এরকম লেখা ছিল, 8 পদ থেকে, আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদেনে এক উদ্যান প্রস্তুত করলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। আর উদ্যানে জল সেচনার্থে এদান হইতে এক নদী নির্গত হইল, উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল। প্রথম নদীর নাম পিশন, ইহা সমস্ত অবিরাদেশ বেষ্টন করে। কথায় স্বর্ণ পাওয়া যায়, কথাগুলো ভালো ইম্পর্টেন্ট, মনে রাখি। কথায় কি পাওয়া যায়? গোল্ড। এর আগে যে আমরা দেখছিলাম গোল্ড ডিফাইন করে ঈশ্বরের এলিমেন্টের সঙ্গে, পিওর গোল্ড। এবং সেই স্থানে গুগ্গুল ও গোমেদক মণি জন্মে। তাহলে মূল্যবান কিছু বস্তুর কথা এখানে লেখা হয়েছে। যে নদীটা প্রবাহিত হচ্ছে সেই নদীটা হচ্ছে জীবন জলের নদী। ওল্ড টেস্টামেন্ট ওইভাবে উল্লেখ করা নেই, কিন্তু নদীর কথা দেখতে পাচ্ছি কোত্থেকে শুরু হয়েছে আর কোথা থেকে প্রয়োগ হচ্ছে। আর নদীর ধারে ধারে যেখানে বয়ে আছে সেখানে কি পাওয়া যাচ্ছে? মূল্যবান সব বস্তু আছে, আছে না? তুমি এবার প্রকাশিত বাক্যে চলে আসো। তার মানে বাইবেলের জার্নিটা এবার লক্ষ্য করো তুমি। ঈশ্বর সৃষ্টি করেছেন তখন থেকে, যেটা ফাইনাল শেষ হবে সেই প্রকাশিত বাক্যে। আর 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 21 অধ্যায় 17 পদ 18 পদ থেকে যদি দেখি, প্রাচীরের গাঁথনি জেরুজালেমকে মাপাচ্ছিল। প্রাচীরের গাঁথনি সূর্যকান্ত মণির এবং নগর নির্মল কাঁচের সদৃশ্য পরিষ্কৃত সুবর্ণ নয়। নগরের প্রাচীরের ভিত্তিমূল সকল সর্ববিধ মূল্যবান মণিতে ভূষিত। প্রথম ভিত্তিমূল সূর্যকান্তের, দ্বিতীয় নীলকান্তের, তৃতীয় তাম্রমণি, চতুর্থ মরকতের, পঞ্চম বৈদুর্য, ষষ্ঠ সার্ডীয়, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লসুনীয়, একাদশ পেরোজের, দ্বাদশ কটাহেলার। আর দ্বাদশ দ্বারে দ্বাদশটি মুক্ত, এক এক দ্বারে এক একটা মুক্তই নির্মিত। তাহলে যে বিষয়গুলোর কথা আমরা আদি পুস্তকে দেখছিলাম তার পরিসমাপ্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই নদী প্রবাহিত হয়েছে যেখানে, সেখানে কি আছে? ওই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? আর নগরের মধ্যে তিনি কোনো মন্দির দেখতে পেলেন না, ভাববাজিয়া কোনো মন্দির দেখতে পেলেন না। তার কারণ মেষশাবক স্বয়ং তার মন্দির স্বরূপ, একটা লাইট, তিনি সোর্স অফ লাইট। এই যে বিষয়টা আমরা দেখছি, ঈশ্বর তাদেরকেই নিয়ে যাচ্ছেন সেই জায়গাতে যাদের সাথে ঈশ্বর স্বয়ং সম্পূর্ণভাবে মিশে এক হয়ে গেছে। বাইবেলে লেখা আছে 27 পদ, তুমি যদি 21 অধ্যায় দেখো, আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেউ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না, কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করবে। কারা সেই নগরীতে প্রবেশ করবে? কাদের নাম জীবন পুস্তকে লিখিত আছে? যাদের মধ্যে জীবন আছে, অর্থাৎ যারা মিঙ্গলড হয়ে গেছে। ঈশ্বরের জীবনটা যাদের মধ্যে থেকে, যারা মানুষ ছিল কিন্তু ঈশ্বর হয়ে গেছে। কেমন ঈশ্বর হয়েছেন? যেমন ঈশ্বর ছিলেন, মানুষ হয়েছিলেন, তেমন হয়ে গেছে তারা। তারা খ্রিস্টের সমরূপ। ঈশ্বরের সমান হয়ে গেছে, ঈশ্বর হয়ে সমান। দুটো তফাৎ আছে। আগের দিন বলছিলাম আমরা, সব কিছু হবে একটা জিনিস ছাড়া, ব্যক্তিত্ব। হি ইজ দ্য কিং। সেটা বাদ দিয়ে বাকি সব অ্যাট্রিবিউটগুলো তার মধ্যে বুঝে পাওয়া যায়। জীবন আছে। শুধু রাজার যেমন কোয়ালিটি থেকে, রাজা কি করে? রাজার কাজ রাজত্ব করা, বিচার করা। লেখা আছে তোমরা আমার সঙ্গে সিংহাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করো, লেখা আছে।
সেম ফাংশনালিটিসও আছে, সব কিছু আছে। আচ্ছা, এই ঈশ্বর কিভাবে আমাদের মধ্যে জীবন হিসাবে আসেন বা আসতে পারেন? এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা মিস্ট্রি এবং ডিভাইন ব্যাপার, একটা ঐশ্বরীয় ব্যাপার এবং রহস্যময়। দেখো, শুধু ঐশ্বরিক জীবনের সঙ্গেই নয়, মানুষের জীবনের সঙ্গেও মিশে আছে এই রহস্যের উপাদান। আমরা যদি হিউম্যান বিংকে নিয়েও চিন্তা করি, আমরা বুঝতে পারি। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হোয়াট ইজ লাইফ, জীবন কি, ঈশ্বরকে বাদ দিয়ে দিল, শরীর আছে, জীবন কি কেউ ডিফাইন করতে পারবে? হ্যাঁ বলি, আমরা সব পড়াশোনা শিখে দিই, কাকে বলে জীবন? দেখো, কারো পক্ষে এটাকে প্রপারলি ডিফাইন করা ভেরি ডিফিকাল্ট। প্রপারলি ডিফাইন করা খুব সহজ নয়। আমি যদি 10 জনকে জিজ্ঞেস করি, জ্ঞানী পণ্ডিতকে 10 জন এটার উত্তর দেবে, কিন্তু 10 জনের উত্তর দেবে 10 রকম হয়ে যাবে, কখনোই একটা সঠিক কনক্লুশন আসতে পারবে না। কারণ এটা ডিফাইন করা খুব কঠিন, এটা মিস্ট্রিয়াস। আমরা যদি পবিত্র শাস্ত্র দেখি, সেখানে তুমি একটা পোর্ট্রে, একটা চিত্র ঈশ্বর ব্যবহার করেছেন এটা বর্ণনা করার জন্য, এই জীবন কিভাবে আমাদের জীবন হতে পারে, ঈশ্বর জীবন। এই যে ছবিটা, এটা অ্যাকচুয়ালি একটা ফ্লো অফ আ ওয়াটার, একটা জলের স্রোত। তিনি যেমন আমাদের মধ্যে আমাদের জীবনে আসেন, ঠিক যেমন জলের স্রোত প্রবাহিত হয়, এবং এই স্রোতটা শুরু হয়েছে স্বর্গ থেকে, নতুন জেরুজালেমে তার উৎস। মনে রাখতে হবে, প্রভু যীশু খ্রিস্টের সিংহাসন, ঈশ্বরের সিংহাসন থেকে সেই স্রোতটা প্রবাহিত হচ্ছে, স্বর্গ থেকে সেটা আসে এবং আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়। দেখো, আমার এটা মনে হয় এই প্রবাহিত স্রোত কীভাবে আমাদের মধ্যে আসতে পারে সেটা সহজেই বোঝা যায়। একটা স্রোত বয়ে চলেছে, সেটা তোমার মধ্যে কীভাবে ঢুকতে পারে? খুব সহজভাবে আসবে। কীভাবে সেই স্রোতটা তোমার বা আমার মধ্যে ঢুকতে পারে? তুমি জল দিয়েই হবে। হ্যাঁ, তার মানে ওই স্রোতটায় গিয়ে তোমাকে ঢুকতে হবে। তাহলে তুমি স্রোতে আছো, স্রোত কিন্তু তোমার মধ্যে নেই, কিন্তু লেখা আছে হ্যাঁ তুমি ডুবে গেলে। হ্যাঁ, এইটা শুনতে চাইছিলাম। ওই স্রোত থেকে তোমাকে ভেতরে নিতে হবে, খেতে হবে। খাওয়া, আমি প্রকৃত ভক্ষ, এটা আছে। ওই স্রোত, ওই কারেন্ট, ওর থেকে তোমাকে খেতে হবে। তুমি যত খাবে তত বেশি স্রোত তোমার মধ্যে ঢুকবে। আমি যে জল দেবো, সেই জলের অর্থ কি? সেই জলটা কি মাথায় চান করার জন্য? সে তার মধ্যে, তার অন্তরে এমন একটা প্রশ্রবণ তৈরি করবে, কারণ ওটা যদি না ঢোকে কীভাবে হবে? কারণ ঢোকে কীভাবে? খেলে। খুব সহজ ব্যাখ্যা। দেখো, সেই স্রোত দিয়ে আমাদেরকে থাকতে হবে, আর তার মধ্যে থেকে আমরা শুধু পান করব। ঈশ্বর নিজেই হচ্ছে এই জীবনোক্ত জলের স্রোতধারা। ঈশ্বর স্বর্গ থেকে এই পৃথিবীতে প্রবাহিত হচ্ছেন এবং তোমার আমার মধ্যে দিয়ে তিনি প্রবাহিত হচ্ছেন। এটা এমন একটা ফ্লো যেটা তোমার মধ্যে ঢুকবে, আমার মধ্যে ঢুকবে, সেখান থেকে আউটফ্লো হবে, বেরিয়ে যাবে। উপচে পড়া স্রোত, প্রশ্রবণের, ফিক্সড কোনো জল না। আজকে তোমার মধ্যে দিয়ে এই ধারাটা প্রবাহিত হচ্ছে। একটু আগে বলছিলাম যে ঈশ্বরকে ভালোবাসি। দেখো, ঈশ্বরকে ভালোবাসতে গেলে আমরা ভালোবাসি প্রত্যেকেই, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে আমরা যেরকম জগতের জিনিসপত্রকে, জগৎকে ভালোবাসি, সেইভাবে ঈশ্বরকে ভালোবাসা একটা করতে হবে। ঈশ্বর সেই ভালোবাসা আমাদের কাছে চান। ঈশ্বর বলেছেন আমাদের ভালোবাসাটা ঈশ্বরের কাছে, আমার সম্মুখে তোমার আর সেকেন্ড কোনো কিছু না থাকে, সেটা হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। তুমি তোমার সব কিছু দিয়ে, সবটুকু দিয়ে। এবার ঈশ্বরকে আমি ভালোবাসি, ঈশ্বরের কাছে আমার একটা আহ্বান, ঈশ্বর আমার একটা কিছু ডাকলো, সিম্পল। ঈশ্বর বললেন, ঈশ্বরকে তো আমি ভালোবাসি। যখন সব কিছু দিয়ে যদি ভালোবাসি, তাহলে কি হবে? ইনস্ট্যান্টলি রেসপন্ড করবে। যদি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু সব কিছু দিয়ে ভালো না বাসি, তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ প্রভু, শরীরটা একটু ক্লান্ত, সারা সপ্তাহ কেটেছি তো, যাবো আমি তোমাকে, যাবো, একটু রেস্ট নিন। আমার সম্মুখে তোমার আর অন্য কোনো আইডল না থাকুক। মানে এটা কি? আইডল বলতে আমরা কি বুঝি? ঠাকুর দেবো তো না,
এমন কোনো কিছু, কোনো বিষয়, কোনো বস্তু, কোনো ব্যক্তি, এনিথিং এলস যেটা হিন্ড্রেন্স, যেটা হিন্ড্রেন্স, আমার অন্য কিছুতে প্রায়োরিটি আছে। তার জন্য আমি হাজার একটা লজিক খাড়া করতে পারি, ভালো করে বুঝি, হাজার একটা লজিক খাড়া করে দিতে পারি, সেটা জগতের কাছে গ্রহণযোগ্য করতে হবে, ঈশ্বরের কাছে। ঈশ্বর কি বলেছেন? আমার সম্মুখে না থাকুক তাহলে কোনো লজিক কাজ করবে না। ঈশ্বর দ্যাট ইজ দ্য লাভ। ঈশ্বর যখন আমাকে ভালোবাসেন, এইভাবে ভালোবাসেন। কিরকম ভালোবাসবেন? কোনো লজিক খাড়া করে। আমি ঈশ্বরকে ভালোবাসবো কি বাসবো না সেটা ওপর ডিপেন্ড না করে ঈশ্বর আমার জন্য পুরোটা দিয়ে দিয়েছে। আমরা কিরকম ভালোবাসি ঈশ্বরকে? কারণ আমরা জানি তিনি জীবন, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, সব কিছু দিয়েছেন, তাই তাকে ভালোবাসি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছুকে ভালোবাসি। ভুল বললাম? তাই ঈশ্বর বলছেন আমাকেই ভালোবাসে, কোনো কিছুকে ভালোবাসে না? না না, বলেন ঈশ্বর সবাইকে ভালোবাসে, সব কিছুকে ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসে না, আমাকে যে ভালোবাসাটা আসবে তার ধারে কাছে যেন অন্য কিছু না থাকে। তার তোকে তোমার মানে ফার্স্ট প্রেফারেন্সের সঙ্গে দ্বিতীয় প্রেফারেন্সের ডিফারেন্সটা কীরকম হবে? মানে একজন 100 পেয়েছে, আরেকজন 5 পেয়েছে, মিনিমাম এরকম ডিফারেন্স রাখতে হবে। বল তোমাকে 100 ভালোবাসি আর ওইটাকে 99 ভালোবাসি, এটা আমরা আমাদেরকে লজিক দিই। এই লজিক ঈশ্বরের কাছে খাটে না। তাহলে কি তোমার মধ্যে দিয়ে আজকে সেই ধারাটা প্রবাহিত হচ্ছে? দেখো, আমার ভেতরে একটা স্রোত আছে, যে স্রোতটা সবসময় বয়ে চলে, এটা কখনো স্ট্যাগনেন্ট হয়, কন্টিনিউয়ালি ফ্লো করে, বয়ে চলে। অনেক সময় হয় না, মাঝে মাঝে ইচ্ছা হয় প্রভুকে বলি, খুব ঘুমোতে ইচ্ছা করে। মানে একটা মানুষের 7 ঘন্টা ঘুমানোর কথা হয়, বিজ্ঞান বলে, তাই না? হ্যাঁ, না মানে বয়স হয়ে গেলে 7 ঘন্টা দিয়ে হয়ে যায়। এমন তত ফিজিক্যাল ওয়ার্ক নেই, যদিও আমার কিছু, যাই হোক, তা 7 ঘন্টা ঘুমানো দরকার, সেখানে 5 ঘন্টা 5.5 ঘন্টা কখনো হয়নি। তাহলে ন্যাচারালি কী হয়, শরীর একটা ফ্যাটিকনেস আসে, মাঝে মাঝে ঘুমোতে ইচ্ছে করে না? একটু ঘুমোলে ভালো হয়। যখন সেই শ্রদ্ধারা প্রবাহিত হয়, এটা আমি টের পাই। দেখো, যখন ঘুমোতে ইচ্ছা করে না, এই স্রোতটা আমাকে না লাগে ভেতরেটা কিরকম একটা করে, তাহলে আমি ঘুমোই না 100 বার। এই সপ্তাহে ঘটনা ঘটেছে, বুধবার বাইবেল স্টাডিজ থাকে, রোববার দিন সার্ভিস থাকে, তার মানে আমাকে প্রভুর সাথে বসতে হয়, প্রভুকে জানতে হয়, প্রভু তোমার বিষয় কি, তুমি কী চাও। প্রভু আগে আমাকে শেখাবে, তারপরে আমি অন্যদের সেই বিষয়টা বলতে পারি। প্রভু যদি আমাকেই না শেখান, আমি করে বলতে পারি? তাহলে আমাকে শিখতে গেলে কী করতে হবে? আমি একজন ছাত্র, আমাকে শিখতে গেলে কোথায় যেতে হবে? গুরুর কাছে যেতে হবে, মাস্টারের কাছে যেতে হবে। তো রোজ পড়তে ভালো লাগে কারো? রোববার তো প্রভু, রোববার আমি যেটা শিখবো সেটা রোববার দিন তার পরীক্ষা হবে। আজকে তো সবাই বুধবার শেষ হয়ে যাবে, বৃহস্পতিবারটা একটু রেস্ট নিই, শুক্রবার তোমার কাছে ক্লাসে যাবে, বৃহস্পতিবার ক্লাস অফ করে দিচ্ছি, বলতেই পারি। আমি বলি অনেক সময়, যখন এই কথাটা বলি না, একটু ঘুম পেয়েছে, প্রভু আমি একটু বিশ্রাম দিতে চাই, আমি একটু টায়ার্ড, কিন্তু আমার ভেতরে প্রবাহিত স্রোতটা রাজি হয়। তার মানে এমন সময় এমন কিছু তিনি বলতে চাইছেন, ভালো করে মনে রাখবে সেটা, তিনি কিন্তু, আমি যদি সেটাকে অফ করে দিই, সেকেন্ড টাইম কিন্তু ওটা আর বললেন না। ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমি যে জিনিসটা শিখতে চাইছি বা শেখার জন্য আসছি, আমি চাইছি এটা এখন না শিখে পরে শিখবো, ওইটা কিন্তু আর শিখতে পারবো না, অন্য কিছু শেখাবেন আর, কারণ আমি তাকে ভালোবাসি, তিনি আমায় ভালোবাসি, সম্পর্ক তো খারাপ হয়নি, শেখাবেন, কিন্তু ওইটা একটা জিনিস আমার কাছে মিষ্টি থেকে যাবে, সারা জীবন মিস করে যাবে। তো ভেতর থেকে সে সত্যটা বলে না, মানে তিনি রাজি হন না আমার বিশ্রাম দিতে। ভেতরে যেন আমাকে একটা ধারণা দেয় যে তুমি ক্লান্ত বাটে, কিন্তু আমি তো ক্লান্ত নেই। ক্লান্তটা কে হয়েছে? হ্যাঁ, আমি হয়েছি। আমার ভেতরে যিনি আছেন তিনি ক্লান্ত হন, তুমি ক্লান্ত হয়েছে, আমি তো ক্লান্ত হইনি। ঘুম তোমার পাচ্ছে, আমার তো পাচ্ছে না। আমি এখনো প্রবাহিত হচ্ছি,
এবং আমার এই প্রবাহতে তুমি যদি থাকো, এই প্রবাহটা কন্টিনিউ করে, তাহলে এই প্রবাহটা তোমাকে শক্তিশালী করে দেবে, তোমার এই ঘুম ঘুম ভাব লেথার্জিটা কাটিয়ে দেবে তুমি যদি এই ফ্লোর মধ্যে থাকো, এই কারেন্টের মধ্যে থাকো। এটা অবিরাম বয়ে চলেছে, এটা স্রোতস্বিনী। তাই তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের মধ্যে এই প্রভাবটা আছে কি? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, রিমোটে কি কোনো সমস্যা হচ্ছে? শাস্ত্রকে যদি আমরা দেখি, স্রোতের যে উৎস আর প্রকৃতিটা দেখছে, সোর্স অফ দ্যাট লাইফ আর নেচার অফ দ্যাট লাইফ, দুটো জিনিস আছে, একটা হচ্ছে উৎস, একটা হচ্ছে প্রকৃতি। এক্ষুনি যেটা আমরা পড়লাম, ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর তাকে জীবন বৃক্ষ নামক গাছটার সামনে রেখে দিয়েছিল, আর জীবন বৃক্ষের পাশে নদী ছিল, আর নদীর ধারে ধারে আমরা দেখতে পেয়েছিলাম এই সমস্ত মূল্যবান উপাদানগুলো ছিল, তাই না? এটা ছিলাম আমরা আদি পুস্তক 2 অধ্যায়। প্রকাশিত বাক্যের শেষের 2 অধ্যায় যদি যাই, আমরা একই জিনিসের রিপিটেশন দেখতে পাই। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানেও নদী প্রবাহিত হচ্ছে আর মাঝখানে জীবন বৃক্ষ জন্মাচ্ছে, অর্থাৎ নদী জীবন বৃক্ষ একসঙ্গে রয়েছে। দেখো, গোটা স্ক্রিপচার জুড়ে, গোটা শাস্ত্র জুড়ে কতবার এই যে প্রবাহিত জলের ধারার সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। গীত সংগীতে 36 অধ্যায় 8 আর 9 পদটা তুমি যদি দেখো না, সেখানে এইরকম লেখা ছিল, তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদিওকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাকো, কারণ তোমার কাছে এই জীবনের উনুই আছে। তারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়। এই যে জিনিসগুলো বললাম, এখানে এই কষ্টি কষ্টি জিনিস আছে, এগুলো হচ্ছে ঈশ্বরের গৃহের পুষ্টিকর দ্রব্য, আর সেগুলোতে তারা পরিতৃপ্ত হয়, কারণ তোমার কাছেই জীবন জলের উৎস, ইউ আর দ্য সোর্স অফ দ্যাট লাইফ। উনুই আছে, উনুই মানে দ্য সোর্স। প্রভু যিশু আমাদের বলেছেন, তিনি যে জল দেবেন সেই জলটা কি হবে, যার মধ্যে দিয়ে যাবে তার মধ্যে দিকে সোর্স তৈরি করবে। জন 4 অধ্যায় 14 পদে এরকম লেখা ছিল, কিন্তু আমি যে জল দিব তা যে কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না। তাহলে এই জলটা এই জল পানের মতো বোঝায়নি, এটা একটা অন্য কিছুর কথা বলেছে। কারণ আমরা জানি একবার জল খেলে আপাতত আরাম লাগে, কিন্তু আবার পরে পিপাসা বাড়বে, কিন্তু এটা হচ্ছে সেই থ্রাস্টটা আর কোনোদিন হবে না, পর এবার সেটা মিটে যাবে। তার মানে এটা এমন একটা জিনিস যেটা ওখানে বিলং করে যাবে, আর পিপাসাটা পাবে না, বোঝা যাচ্ছে? তার মানে জীবন একবার যদি এসে যায়, জীবনের পিপাসা চলে যাবে। তারপর বলছে, বরং আমি তাহাকে যে জল দেব তাহা তার অন্তরে এমন জলের উনু হইবে যা অনন্ত জীবন পর্যন্ত উতলিয়া উঠিবে। আবার তিনি বলছেন জন 7 অধ্যায় 37-38 পদে, যদি কেহ তৃষ্ণার্ত হয়, যদি কেউ হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক, যে আমাদের বিশ্বাস করে, শাস্ত্র যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। তাই না? এই সমস্ত বাক্য আমরা যদি দেখি, একটা জিনিসের সাথে রিলেটেড, সম্পর্কিত, যে ঈশ্বর কন্টিনিউয়ালি প্রবাহিত হয়েছেন এবং এখনো এই পৃথিবীতে জীবন হিসেবে মানবের মধ্যে দিয়ে, মানব সমাজের মধ্যে দিয়ে তিনি প্রবাহিত হয়ে চলেছেন। এবার আমাদের প্রশ্ন হতে পারে, ঈশ্বর কোন আকারে, একটা ফরমেশন থাকে তো, কি ফর্মে ঈশ্বর এই ঘটনাটা ঘটাচ্ছে? জল তো জানি, জল একটা লিকুইড জিনিস। আচ্ছা, ঈশ্বর কোন আকারে এই ঘটনাটা ঘটাচ্ছে, প্রবাহিত হচ্ছে? প্রশ্ন উঠতেই পারে। দেখো, প্রথমে প্রভু ঈশ্বর তার পুত্রের অর্থাৎ যীশু খ্রিস্টের মধ্যে প্রবাহিত হয়েছে। যিশুর জন্মটাকে ভালো করে চিন্তা করো, কিভাবে স্বর্গ থেকে সে প্রভাবটা আসছে। মরিয়মের গর্ভ থেকে কথাটা চিন্তা করো, দূত এসে বলেছিল, আর ঈশ্বরের পবিত্র আত্মা তোমার উপর ছায়া বলে। স্রোতটা কোত্থেকে আসছে? ফ্রম দ্য
ডিভাইন স্পেস, ঈশ্বর থেকে আসছে, একটা গর্ভে প্রবেশ করলো ছোট্ট আকারে, তারপর সেটা বড় হলো, ভূমিষ্ঠ হলো। অর্থাৎ স্রোতটা শুরু হলো কোত্থেকে? প্রথমে ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের মধ্য দিয়ে প্রবাহিত হলো। তারপরে যীশুখ্রিস্ট এই পৃথিবীর বুকে তার যে মিশনটা ছিল সেটা অ্যাকমপ্লিশ করলেন, কমপ্লিট করলেন। তারপরে তিনি জীবনদায়ী আত্মা উঠলেন মৃত্যুর পরে পুনরুত্থানের মাধ্যমে, জীবনদায়ী আত্মা। তারপরে পুনরুত্থানের পরে সেই আত্মার মধ্যে দিয়ে ঈশ্বরের এই জীবনটা প্রবাহিত হয়েছে। ঈশ্বর এই স্রোতের সোর্স বা উৎস, প্রভু যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র, এই যে ঐশ্বরিক জলটা তার ঝর্ণা। তাহলে ঈশ্বর হচ্ছেন সোর্স, প্রভু যীশুখ্রিস্ট হচ্ছেন ঝর্ণাটা। ছবিটা ঝর্ণা দেখেছো? পাহাড় থেকে ঝর্ণা নামছে। ঝর্ণা কিন্তু উৎস নয়, ঝর্ণা হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে এই জলটা বেরিয়ে আসে। শুরুটা হয় কোথায়? কোনো একটা গোপন জায়গায় জলটার উৎস হচ্ছে। ঈশ্বর হচ্ছেন উৎস, প্রভু যীশুখ্রিস্ট হচ্ছেন ঝর্ণাধারা। এবং শুধু ঝর্ণাধারা না, ঝর্ণাটা নেমে এসে দেখবে যেখানে পড়ে সেখানে একটা রিজার্ভার থাকে, জলাধার থাকে না? তারপর সেটা ওভারফ্লো হয়ে সেখান থেকে আবার নিচুতে পড়ে যায়। তাহলে প্রভু যীশু একাধিকে ঝর্ণাধারা এবং জলাধার, রিজার্ভ অফুরন্ত আছে তার কাছে, জীবন্ত জল। আর পবিত্র আত্মা হলো এই জীবন্ত জলের কারেন্ট, স্রোতধারা, যেটা কন্টিনিউয়ালি ফ্লো করে, কখনোই স্ট্যাগনেন্ট হয় না, সময়ে বয়ে চলে। এইবার যে মূল বিষয়টা আসছে, একটু আগে যেটা বলছিলাম আমাদের দেশের ঘটনা নিয়ে, ঈশ্বরের কাজ তো হচ্ছে, যেখানে স্রোত সেখানে কাজ হবে, কাজ হচ্ছে না? আচ্ছা, কাজ হলে আমরা কীভাবে ঈশ্বরের টেস্টিমনি দেখতে পাই? দেখো স্রোত কটা, তাহলে আমরা দেখলাম কটা স্রোত? হ্যাঁ, স্রোত কটা? কটা জলের ধারা বয়ে যাচ্ছে? হ্যাঁ, মানুষ বলছে চারটে। কোথায় কোথায় পেলে চারটে? তুমি চারটে ভাগে ভাগ হয়ে গেছে দেখলে। ধারা কটা? ধারা একটাই। যে ঝর্ণাটা, যে ধারাটা একটাই, সেটা বয়ে চলেছে, একটাই ধারা। উৎস একটা, ধারাও একটা। এটা হচ্ছে ঐশ্বরিক জীবনের প্রবাহ, যেটা পঞ্চসপ্তমীর দিন থেকে শুরু হয়েছিল এবং আজ অবধি সমস্ত প্রজন্মের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে অনেকগুলো কারেন্ট নেই, একটাই কারেন্ট, একটাই স্রোত। এবার যদি তুমি অ্যাক্টস পড়ো, প্রেরিতদের পুস্তকটা পড়ো, তাহলে এই যে ছবিটা আমি জিজ্ঞেস করছি, ছবিটার উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। দেখো সেখানে তুমি দেখতে পাবে একটাই কারেন্ট আছে, একটাই স্রোত আছে। আর এই স্রোত ধারা জেরুজালেম থেকে শুরু হয়েছিল, সেখান থেকে অ্যান্টিওকিয়া হয়েছিল, সেখান থেকে এশিয়া মাইনর, সেখান থেকে ইউরোপ, ফাইনালি পশ্চিমে আমেরিকা পৌঁছে গেছে। এখন সারা পৃথিবীতে ওই স্রোতটাই প্রবাহিত হয়েছে, অন্য কোনো স্রোত কি? স্রোত ধারাটা একটাই স্রোত প্রবাহিত হয়েছে। দেখো পৌল, যিনি এই স্রোত ধারায় কাজ করছিলেন বা এই ধারার সঙ্গে কাজ করছিলেন, তারও কিন্তু প্রথমে এর সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন ছিল না। তিনি লিখছেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত এটা স্পষ্ট হয়ে গিয়েছিলেন যে এই ধারাটা যেই দিকে যাচ্ছে, ঈশ্বরের কাজটা সেই দিকেই যাবে, অন্য কোথাও যাবে না। বাইবেলে তুমি যদি পড়ো, তারা প্ল্যান করেছিল তারা এবার এই দিকে যাবে, তাই না? আর লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তাদেরকে অন্যদিকে মুভ করেন এবং ফাইনালি তাদেরকে বললেন, আমি যে কাজের জন্য ওদেরকে মনোনীত করেছি তাদের জন্য তোমরা এবার ওকে পৃথক করে দাও। ধারাটা একটাই ধারা, একদিকেই যায়, অন্য কোথাও যায় না। খুব ক্লিয়ারলি বুঝতে হবে। এইবার হচ্ছে আসল বিষয়টা। ইতিহাস বলে ইউরোপ থেকে সেটা প্রবাহিত হয়ে পশ্চিমে আমেরিকা এবং পশ্চিম দিক থেকে এটি পূর্বে ও ফাইনালি দক্ষিণে প্রবাহিত হয়েছিল। হিস্ট্রিটা যদি ভালো করে দেখো, যদি চার্চের হিস্ট্রিটা তুমি পড়ো, তুমি পড়তে গিয়ে দেখতে পাবে যে প্রবাহিত স্রোতকে কখনো থামানো যায়নি। পৃথিবীর ইতিহাসে অনেকে এসছে এই কারেন্টটাকে থামাতে চেয়েছে না, আজ অব্দি পেরেছে? থামাতে পারিনি। নেবুকডনেছারকে যে স্বপ্ন দেখিয়েছিল তার তাৎপর্য দানিয়েল বলে দিয়েছিল, অহস্র নির্মিত পাথর যেটা ছোট্ট ছিল পড়ে গিয়ে বড় হলো এবং সারা পৃথিবীকে ঢেকে দিল, সেই প্রফেসির ফুলফিলমেন্ট তুমি দেখতে পাবে
পৃথিবীতে অনেক বড় বড় লোকেরা এসেছিল যারা এই স্রোতকে থামাতে চেষ্টা করেছিল, চিরকালের মতো নষ্ট করে দিয়েছিল। এখন থেকে না, আজ থেকে 2000 বছর ধরে এই ঘটনাটা চলবে, আজ অব্দি পারেনি, স্রোতকে থামানো যাবে না। এটা একটাই ছিল, এটা জেরুজালেম থেকে আন্টিওকিয়া, এশিয়া, ইউরোপ হয়ে এটা প্রবাহিত হয়েছে এবং ফাইনালি এটা একটাই ছিল। যদি তুমি প্রেরিত পৌলের লেখা অ্যাক্টসটাকে পড়ো এবং অ্যাপোস্টলিকগুলো পড়ো, অর্থাৎ পৌলের চিঠিগুলো তুমি যদি পড়ো, তুমি দেখতে পাবে সেই সময় কিছু লোক ছিল, সেই সময় কথা বলছি, কিছু লোক ছিল যারা সুসমাচার প্রচার করত পৌলের সময়। পৌল তাদের সম্বন্ধে লিখছে, তারা প্রভুর জন্য কাজ করছিল, কিন্তু তারা এই কারেন্টের মধ্যে ছিল না, এই স্রোতের মধ্যে ছিল না। বাইবেলে ভালো করে এই কথাগুলো উল্লেখ করা আছে। শাস্ত্রের বিবরণ অনুসারে তারা স্রোতের মধ্যে ছিল না। এক্সাম্পল স্বরূপ তুমি যদি ফিলিপিওদের পত্র দেখো, তার প্রথম অধ্যায় তুমি পৌল আমাদেরকে বলছেন যে এমন কেউ কেউ ছিল যারা এনভির কারণে, ঈর্ষার কারণে সুসমাচার প্রচার করছে, কম্পিটিশন করে সুসমাচার প্রচার করছে। লেখা ছিল তারা সুসমাচার প্রচার করছিল, কিন্তু তারা প্রেরিতদের সাথে একসঙ্গে কাজ করছিল না, অর্থাৎ তারা স্রোতে ছিল না। অ্যাক্টসে তুমি আরো একটা এক্সাম্পল পাবে, গ্রেটার এক্সাম্পল মনে থাকবে। বার্নাবার কথা পড়েছে, পৌল, শিল, বার্নাবার নামটা মনে পড়ে? শুরুতে বার্নাবা কোথায় ছিল, কার সঙ্গে ছিল? একটাই স্রোতের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে দুজনের মধ্যে কিছু একটা ঘটনা ঘটে না? এবং বার্নাবা নিজেকে বিচ্ছিন্ন করে, আচ্ছা বিচ্ছিন্ন করে নিয়ে সে কি বাড়িতে বসে গেছিল? না, সে প্রভুর কাজই করছিল। বাইবেল বলছে সে প্রভুর কাজই করছিল, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর গোটা প্রেরিতদের কার্য বিবরণী বা তারপরে কোনো চিঠিতেও তুমি আর বার্নাবার কোনো উল্লেখ পাবে না। আছে বার্নাবা? কেন নেই বলবো? যেখানে সেই জীবনের স্রোত প্রবাহিত হবে সেখানেই ঈশ্বরের কাজ হবে। যেখানে স্রোত নেই, তুমি যদি স্রোতের বাইরে গিয়ে কিছু করো, নাথিং উইল হ্যাপেন, কিচ্ছু করবে না। আজকে আমাদের ভারতবর্ষে এই ঘটনা ঘটেছে, তারা ঈশ্বরের জন্য কাজ করছে কিন্তু সেই ফ্লোতে নেই, সেই কারেন্টে নেই। আউটকাম তুমি দেখতে পাবে। বার্নাবা কি পৌলের জন্যই তো কাজ করছিল, সরি যীশু খ্রিস্টের জন্যই তো কাজ করছিল, কিন্তু তিনি স্রোতের বাইরে ছিলেন। দেখো, তোমার আমার এক্ষেত্রে এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। যদি তুমি মণ্ডলীর ইতিহাসে মনোযোগ করো, যদি তুমি চার্চের হিস্ট্রিতে মন দাও এবং এটাকে স্টাডি করো, তাহলে তুমি দেখতে পাবে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে পবিত্র আত্মার একটা ধারা সর্বদা ফ্লো করেছে, সর্বদা প্রবাহিত হয়েছে। অনেকে প্রভুর জন্য কাজ করেছে, কিন্তু সকলেই সেই একটাই স্রোতের প্রবাহতে নেই, সেম কারেন্টে তারা সকলে ছিল না। যদি তোমরা প্রভু যিশুর করুণা ও অনুগ্রহকে গ্র্যাব করতে পারো, গ্রহণ করো, তাহলে আজ যে স্রোত বয়ে যাচ্ছে সেই স্রোতে তোমাদেরকে নিয়ে আসা হবে। তোমায় চিন্তা করতে হবে না কোথায় প্রভুর কাজ হচ্ছে। তুমি কোনো একটা জায়গায় আছো, কিন্তু সেটা হয়তো ওই স্রোতে নেই, ভালো করে শোনো। কিন্তু তুমি যদি তার মনোনীত ব্যক্তিদের মধ্যে হও এবং এই স্রোতের আকাঙ্ক্ষা তোমার যদি থাকে, তুমি যদি স্রোতে থাকতে যাও, বলছে তোমাকে নিয়ে আসা হবে। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে নিয়ে আসা হবে। সেই থেকে এই প্রভাব বয়ে চলেছে। আর এটা কতটা পাওয়ারফুল, কতটা মিস্টেরিয়াস। যে কাজটা তুমি বা আমি করতে পারি না আমাদের এফার্টে, যখন আমরা আমাদের এফার্ট দিয়ে কিছু করতে যাই না, আমরা টায়ার্ড হই, তাই না? কিন্তু যখন অন বিহেভ অফ আস, আমাদেরও ঈশ্বর যখন কোনো কাজ করে, তোমার টায়ার্ডনেস থাকার কথা। হ্যাঁ, আজকে তুমি দেখবে ঈশ্বরের লোকেরা ঈশ্বরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। হওয়ার কথা না। ঈশ্বরের লোক একদিন বলছিলেন, তার টেস্টিমনি, অনেক বছর আগে তিনি প্রভুর কাছে চলে গেছেন,
তার একটা টেস্টিমনি আজও আমাকে ডাকবে। কথাটা এরকম তিনি বলেছিলেন যে তুমি যদি এই স্রোতে থাকো, তোমাকে আগে ওয়াচ করতে হবে স্রোতটা কোথায় বয়ে যাচ্ছে। তুমি যদি ঈশ্বরের কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই স্রোতের মধ্যে ঢুকতে হবে এবং স্রোত যেখানে যাচ্ছে সেইখানে তোমাকে ঈশ্বরের কাজ করতে হবে। যদি তুমি সেটা করতে পারো তাহলে দেখবে ঈশ্বরের কাজ করাটা আসলে বিছানায় শুয়ে ঘুমানোর মতোই একটা আরামদায়ক ব্যাপার। কিরকম ব্যাপার? বিছানায় শুয়ে ঘুমানোর মতো একটা আরামদায়ক ব্যাপার। এখানে কোনো স্ট্রেস নেই। যদি তুমি স্রোতে থাকো তাহলে এই কাজটা হবে। আজকে স্ট্রাগল করছে কেন? কেউ স্রোতে নেই। আমি জোর করে ঈশ্বরের কাজ করার চেষ্টা করছি। ঈশ্বর বলছে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি। জাস্ট কারেন্টটার মধ্যে ঢোকো, এই স্রোতটার মধ্যে ঢোকো। স্রোত তোমাকে যেখানে নিয়ে যাবে তুমি যদি সেখানে ফ্লোট করো তাহলে তুমি ঈশ্বরের কাজ তোমার মধ্যে দিয়ে হবে। কিন্তু কেমনভাবে হবে? ঠিক যেমন তুমি বিছানায় ঘুমিয়ে গেছো, বিশ্রামে থাকবে তুমি। আমরা শেষ করব ঈশ্বরের কথাগুলো না, ঈশ্বরের লোকের এই কথাগুলো আমাকে যে কী হেল্প করেছে সেটা বলে বোঝানো যাবে না। আর যখন থেকে আমি এটা জেনেছি, আমি এই শিক্ষাটাই নিয়েছি যে আমাকে অবশ্যই পবিত্র আত্মার এই প্রবাহের সাথে থাকতে হবে, চলতে হবে। পবিত্র আত্মার স্রোতের এই প্রবাহ ছাড়া, এই জীবন জলের মধ্যে থাকা ছাড়া প্রভুর জন্য কোনো কাজ করা তো দূরের কথা, শুরু করার মতো কোনো জায়গা তো আমি যেতে পারবো না। কারণ আমার দ্বারা তো কিছু হয়নি। আমার ভিন্ন তোমরা প্রভু যিশুর ওই স্রোতে না থেকে কি করবো? আমি কিছু হয় আমার দ্বারা, আমি সেটা করতে অক্ষম, বা অ্যাকচুয়ালি আমি কোনো যোগ্যই নেই। প্রভু আমাকে এরকম কিছু করার জন্য আদেশও দেন। আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের কি করতে হবে, যেখানে এই প্রবাহটা যেখানে যাচ্ছে শুধু তার মধ্যে আমাকে ভাসিয়ে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে চলতে হবে। তাহলেই আমার জীবনে ঈশ্বরের সাক্ষ্য থাকবে, আমার জীবনে জীবন্ত জলের স্পর্শ থাকবে, উনুই থাকবে, জীবনের সংস্পর্শ থাকবে। আর কি থাকবে? ঈশ্বরের সাক্ষ্য, ঈশ্বরের কাজ। আজকে একটা পার্সোনাল কথা বলে শেষ করি। আজকে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে তারা এটা বলতে পারবে যে এই জায়গাটা দাঁড়াবার কোনো ইচ্ছা কোনোদিন আমার ছিল না, বরঞ্চ আমার একটা অন্য পরিকল্পনা ছিল। পরিকল্পনা কী ছিল? আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি, আমি কোনোদিন থিওলজি কলেজে পড়াশোনা করি, থিওলজি নিয়েও পড়াশোনা করি। আমি বাইবেল কলেজে যাইনি, বাইবেল কিচ্ছু পড়িনি। আমি পড়েছি ইলেকট্রনিক্স নিয়ে, আমি পড়েছি কম্পিউটার সায়েন্স নিয়ে, তাই তো? খুব ভালোবেসে পড়েছি এবং এই ফিল্ডে আমার অনেকটাই আমি জ্ঞান অর্জন করেছিলাম। তাই আমার একটা পরিকল্পনা ছিল আমি এই ফিল্ডেই কাজ করবো। তার জন্য আমি একটা কোম্পানিও ফর্ম করেছিলাম বহু বছর আগে থেকে। এখনও সেটা আছে, এক্সিস্ট করে, মানে অপারেশন পার্টে কোনো কাজ নেই কিন্তু এক্সিস্ট করে। কেন এটা করেছিলাম? এবং বেশ কিছু প্রজেক্ট আমি করেছিলাম এবং উদ্দেশ্য ছিল, আমার একটা প্রায় পরিকল্পনা ছিল রিটায়ারমেন্টের পর আমি ফুল ফ্লেজেড এই প্রফেশনে, আমার কোম্পানিটাকে, মানে আমার বিষয়টাতে আমি থাকবো। ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের জন্য আমি কী করব? আমি সাপোর্ট রেজ করব, আমি টাকা পয়সা দিয়ে ঈশ্বরের রাজ্যে সাহায্য করব, কিন্তু পুলপিটে দাঁড়াবো ইট ওয়াজ নট মাই প্ল্যান, কোনো দিনই ছিল। অর্থাৎ ঈশ্বরের আত্মার প্রভাবটা ছিল, মানে আমি পূর্ব দিকে যেতে চাইছিলাম। আমার প্ল্যান সব ছক করা, আমি ফর্ম করা, প্যান কার্ড করা, ট্যান করা, সব কিছু করা আমার। তার মানে কত বড় প্রজেক্টের কথা মাথায় রেখে আমি ধীরে ধীরে বছরের পর বছর এগিয়েছি যে আমার একটা কোম্পানি থাকবে, তাতে বহু লোক চাকরি করবে, তাই না? এটা তো আমার পরিকল্পনা ছিল। ঈশ্বরের পরিকল্পনা ছিল, আমার ছিল পূর্ব দিকে যাওয়া, ঈশ্বরের ছিল পশ্চিম দিকে যাওয়ার পরিকল্পনা। তাহলে যখন এটা আমি বুঝতে পারলাম যে আসলে আমার দ্বারা কিছুই হবে না, আমি যেভাবে ঈশ্বরকে সার্ভ করতে চাইছি এটা আমার ধারণা ছিল, ঈশ্বরের প্ল্যান এটা নয়।
ঈশ্বর প্ল্যান অন্যদিকে। আর তা যখন তিনি এই প্রবাহটা দেখতে শেখালেন আমাদের, তিনি আমাকে বোঝালেন আমি কিছু করতে পারি না, কেবলমাত্র এই প্রবাহটার সাথে নিজেকে যদি ভাসিয়ে দিতে পারি তাহলে ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে শিখতে হবে। আমি কী করে জানবো ঈশ্বর আমার জীবনের প্ল্যান কী? বলছে এই যে স্রোত, এই যে কারেন্ট, যেখানে জীবন রয়েছে, সেই জীবনের স্রোতে কন্টিনিউয়ালি আমাকে মুভ করতে হবে। এখন আমি বুঝতে পারি এই স্রোতের মধ্যে কারেন্টে থাকাটা কতটা চমৎকার। তাহলে আমার যে প্ল্যানগুলো ছিল তার সাকসেসের পরে আমার যে আনন্দটা হতো, এখন আমি দেখতে পাই যে ঈশ্বরের প্ল্যান, ঈশ্বরের প্রভাবটা কতটা চমৎকার। কারণ এখানেই কি আছে? এখানে লাইফ আছে, জীবন আছে। আমার কাজের মধ্যে জীবন ছিল না, আমার কাজের মধ্যে কী ছিল? আমি কাজটা করতে কী বলো একটা স্যাটিসফ্যাকশন ছিল। লাইফ ছিল কি? জীবন ছিল। এখানে জীবন আছে, এখানে সহভাগিতা আছে। এই স্রোতের মধ্যে থাকলে তবে আমার জীবনে ঈশ্বরের সাক্ষ্য আছে, প্রভু যিশুর সাক্ষ্য আমার জীবনে আছে, আর ন্যাচারালি ঈশ্বরের কাজও আছে। আচ্ছা, ঈশ্বরের কাজ দেখতে পাও তোমরা? এই যে মন্ডলীতে আশ্রয় আছো, ঈশ্বর কোনো কাজ দেখতে পাও কেউ? রঞ্জন বলছি দেখতে পাও। কি কাজ? কি কাজ দেখতে পাও? ঈশ্বরের প্রধান কাজ, ঈশ্বরের কাজ সংস্পর্শে যে আছে তাই সে জীবন লাভ করে, প্রথম প্রধান কাজ। কখনো ফিল করে এখানে জীবন আছে? আছে জীবন? কি করে বুঝলি? তোর ল্যাপটপ খারাপ হলে দাদুর কাছে নিয়ে দাদু ঠিক করে দেয়, এরকম জীবন? কি জীবন? ধর ল্যাপটপটা ঠিক হতো না, দাদু পারতো না, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে? কেন ভালো লাগবে? দাদু ভালো রান্না করে খাওয়ায়, তাই জন্য। বৃষ্টি পড়ছে নাকি? জল আসছে। দাদু ভালো রান্না করে খাওয়ায়, মজা করছে। তাহলে বিষয়টা কি? আমরা দেখতে পাচ্ছি যেখানে জীবন আছে, তুমি আমি যদি সেই জীবনের মধ্যে থাকি, সেই জীবনের প্রভাব আমাদের মধ্যে দিয়ে হয়ে যাবে। আর সেখানে আমাদের কষ্ট করে সাক্ষ্য দিতে হবে। আমরা অ্যাকচুয়ালি সাক্ষ্য বলতে টেস্টিফাই করতে ঈশ্বর আমার জীবনে কী কাজ করছে, ভালো, এটা গুড প্র্যাকটিস। কিন্তু যিশু বলছেন তোমাদের মধ্যে তোমরা আমার সাক্ষী হবে। যিশুর উইটনেস আমরা ক্যারি করবো। আমাদের মধ্যে আছে যিশুর সাক্ষ্য আছে? একটু আগে বললাম যিশুর সাক্ষ্য কি? বললি বলতে পারি প্রভু যিশু হচ্ছেন ঈশ্বরের সেই মেষশাবক, যার মধ্যে ঈশ্বর বাস করেন, যিনি আমাদের জন্য মরেছিলেন, এখন যুগ পর্যায়ে যুগে যুগে জীবিত আছেন। জীবিতই নেই, তিনি অধীশ্বর হয়ে রাজাধিরাজের সিংহাসনে বসে আছেন। তার মধ্যে সেই জীবন আছে, তার মধ্যে সেই জীবনস্বরূপ ঈশ্বর আছে, আর সেই জীবন আমার মধ্যে আছে। বলতে পারি আছে তোমার মধ্যে জীবন? ডু হ্যাভ দ্য লাইফ, দ্যাট লাইফ আছে? হ্যাঁ, যদি তোমার মধ্যে সেই জীবন থাকে তাহলে তুমি নিয়মমান কেন? জীবন থাকলে কেউ ঝিমিয়ে পড়ে? তার মানে তোমার আমার মধ্যে জীবন ছিল, কখনো কখনো জীবন আসে। আসলে কি বলতো, জীবনটা তখনই, এটা বললাম ক্রম প্রবাহমান, কোনো দিন থামে না। জীবনটা এমন একটা থাকে না। তোমায় কি করতে হবে? তোমায় কন্টিনিউয়ালি প্রবাহের মধ্যে রাখতে হবে। যে মুহূর্তে তুমি প্রবাহ থেকে বেরিয়ে যাবে তুমি নিয়মমান হয়ে থাকবে। যখন তুমি নিয়মমান, তখন তোমায় বুঝতে হবে তুমি জীবনের বাইরে আছো। প্রভু আজকের দিনে এইটাই শেখাচ্ছেন আমাদেরকে। আমরা যদি আমাদের নিজেদের জীবন পর্যালোচনা করি, যে আমি যেটা আমার জীবনটা যেন ঠিক নেই, নট আপ টু দ্য মার্ক, আমি টায়ার্ড, তাহলে বুঝতে পারবে তুমি জীবনের থেকে, জীবনের প্রবাহ থেকে বেরিয়ে আসো। সিম্পলি জীবনের প্রবাহের মধ্যে প্রবেশ করো, তাহলে পরিত্রাণের আনন্দ তুমি পুনরায় উপভোগ করতে পারবে। অনুভব না, উপভোগ। খ্রিস্টকে এনজয় করার দরকার আছে। জীবনটাকে কী করে মানুষ? যখন শরীরটা খুব ভালো লাগে, কে পাওয়া যায় না শরীরের ভেতরে কিছু, আজকে দারুণ ভালো লাগলো, হঠাৎ করে একটা ভালো, মেয়েদের কথা বলছি, তার কি মাথায় চাপলো, দারুণ রান্না করে বললো, ঘর তো ঝাপাঝাপ করে, মানে 3 মাস ধরে যে ঘর গোছায়নি, হঠাৎ একদিন ঘর ঘর বুঝি, শরীরে মানে একটা কি একটা হচ্ছে জানো, জীবন রয়েছে ভেতরে, ভেতরে একটা জীবন এলো। অন্যদিন জিম মারা হয়ে যায়, মাঝে মাঝে হয় না, শরীর একটা হয় না, টের পাওয়া যায়। এটা কন্টিনিউয়ালি ফ্লো, এই জীবনটা থাকা মানে কন্টিনিউয়ালি ওই রকম লাইফ হবে, কন্টিনিউয়ালি ওরকম লাইফ হবে, তুমি কন্টিনিউয়ালি টের পেতে থাকবে। দ্যাট ইজ দ্য টেস্টিমনি অফ লাইফ। জীবনের সাক্ষ্য, প্রাণবন্ত থাকবে তুমি, তাই তো?
প্রভু ধন্যবাদ দিই, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আরো একবার সেই জীবন স্বরূপ তুমি তোমার জীবনের বিষয়ে আমাদেরকে জানালে প্রভু। আমাদের দুর্বল জায়গাগুলো, দুর্বলতার মুহূর্তগুলো তুমি দেখতে সাহায্য করলে প্রভু, বুঝিয়ে দিলে যে জীবন তুমি আমাদের দিয়েছো, সেই জীবন থেকে তুমি কোনোদিন আমাদের থেকে সেই জীবনকে উইথড্র করে নেবে। কিন্তু আমরা যখন সেই জীবনের প্রবাহের বাইরে চলে আসি, তখন আমরা শ্রান্ত হই, তখনই আমরা ক্লান্ত হই। প্রভু, আজকের এই বিষয়ের মধ্যে দিয়ে তুমি আমাদের দেখিয়ে দিলে সেই প্রবাহের মধ্যে দিয়ে আমাদের থাকতে হবে। যদি আমরা সেই প্রবাহের মধ্যে থাকি, তাহলে আমাদের মধ্যে সেই জীবন থাকবে, আমাদের মধ্যে ঈশ্বরের কাজ থাকবে, আমাদের মধ্যে সাক্ষ্য থাকবে, তোমার সাক্ষ্য থাকবে। প্রভু, তোমায় ধন্যবাদ করি। এখানে উপস্থিত যতজন আছে, সেই জীবনের স্পর্শ আরও একবার তাদেরকে অনুভব করতে দাও, ভেতর থেকে তারা যেন উজ্জীবিত হয়ে উঠতে পারে আর এই জীবনকে ধরে রাখতে পারে। যারা দূরে রয়েছে প্রভু, দূর থেকে শুনছি, তাদেরকেও তুমি একই রকম আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে তোমার গৌরব মহিমা প্রকাশিত। ধন্যবাদ দিই, যিশু আমরা প্রার্থনা চাই। আমেন।